সবাই কেমন আছেন? আমি 1 মিনিট অপেক্ষা করছি। আপনারা যদি জয়েন করতে চান জয়েন করেন। এখনই জয়েন করেন কারণ আমি কিন্তু লাইভটি সেভ করে রাখি। বাট তারপরও আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা জয়েন করেন। কেন জয়েন করবেন? কারণ আপনাদেরকে জানতে হবে, সত্য জানতে হবে। আমরা কিন্তু আর কাউকে ভয় করব না। আমাদের অন্য কাউকে ভয় করার কোনো কারণ নেই। সো আপনাদের সবাইকে আমি রিকোয়েস্ট করছি যে আপনারা আমার এই লাইভটিতে জয়েন করেন এবং আমার সাথেই থাকেন। আমি 1 মিনিট ওয়েট করছি। আমি সবাইকে রিকোয়েস্ট করছি যে আপনারা যারা আমার সাথে জয়েন করেছেন আপনারা নিশ্চয়ই জানেন যে আমার একটি ইউটিউব চ্যানেল আছে। সো সবাইকে আমি রিকোয়েস্ট করছি যে আমার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং আমি যে পেজ থেকে লাইভটি করি সেটি হচ্ছে ফেইথ ইন ক্রাইস্ট পেজ এবং এই পেজ থেকে কিন্তু আমি এখন থেকে সবসময় লাইভ করব যেহেতু আমার ফেসবুকে আসলে অনেক ফ্রেন্ড সার্কেল নেই এবং আমি আসলে ফ্রেন্ড অ্যাড করতে পারছি না ফেসবুকে 5000-এর বেশি আসলে সম্ভব না। সো আমি এই কারণে চাচ্ছি যে আপনারা আমার ফেইথ ইন ক্রাইস্ট পেজে লাইক দিয়ে আমার সাথেই থাকবেন যেন আপনারা কি পরবর্তী লাইভগুলো আর মিস না করেন এবং আমি যে লাইভগুলো করি আপনারা যাতে শুনতে পারেন। হ্যাঁ, সো আমি আশা করব যে আপনারা যে যেখান থেকেই দেখছেন আমাকে ভালো আছেন, সুস্থ আছেন এবং কি লর্ড জিসাস ক্রাইস্টের সাথে আছেন এবং অফকোর্স আমি আবারও আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি যে আপনারা কিন্তু আমার ইউটিউব চ্যানেলটি কি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার ফেইথ ইন পেজ ফেইথ ইন ক্রাইস্ট পেজের সাথে আপনারা থাকবেন। হ্যাঁ, এবং আপনারা সব সময় আমার লাইভ না সবার লাইভগুলো শুনবেন, শুনে আপনারা যাচাই করবেন, বাছাই করবেন। হ্যাঁ, সো আপনারা সবাই আমার সাথে থাকবেন আমি এই রিকোয়েস্টটি করছি এবং আমি লাইভটি শুরু করার আগে আমি একটু ছোট্ট করে প্রার্থনা করে নিচ্ছি এবং যারা যারা জয়েন করেছেন আব্দুল্লাহ লতিফ ভাইয়া জয়েন করেছেন, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া জয়েন করার জন্য এবং সেলিম মালিক ভাইয়া জয়েন করেছেন, অনেক অনেক ধন্যবাদ লাইভটিতে জয়েন করার জন্য। আমি ছোট করে একটু প্রার্থনা করে নিচ্ছি এবং আপনারা কিন্তু আপনাদের প্রার্থনাটুকু করতে ভুলবেন না। কেন? কারণ আমাদের প্রার্থনাটুকু কিন্তু আমাদেরকে করতে হবে, কারণ আপনার জীবনে কি প্রয়োজন সেটা কিন্তু আমি জানি না, আপনারটা আপনাকেই বলতে হবে। কার কাছে বলবেন? কোনো পৌত্তলিক দেবতা বা ফলস গডের কাছে কিন্তু না, আমাদের একমাত্র ঈশ্বর লর্ড জিসাস ক্রাইস্টের কাছেই বলবেন। ওকে, মাই লর্ড জিসাস, আই থ্যাংক ইউ সো মাচ আরেকটি সুন্দর দিন আমাকে উপহার দেওয়ার জন্য। মাই লর্ড, আজকের লাইভ সেশনটি তুমি ব্লেস করো, ব্লেস মাই ইন্টারনেট সেশন মাই লর্ড জিসাস, ব্লেস মাই ইন্টারনেট অ্যান্ড ব্লেস মাই নেইবার্স মাই লর্ড, যারা যারা দেখছে মাই লর্ড সবাইকে তুমি ব্লেস করো, টাচ করো, আশীর্বাদ করো, যাতে আজকের এই লাইভে আমি যে মেসেজটুকু দেওয়ার চেষ্টা করবো বাই দ্য পাওয়ার অফ দ্য হলি স্পিরিট তারা যাতে বুঝতে পারে, শুনতে পারে এবং তাদেরকে যাতে তারা যে ভুলটুকু করছে সেই ভুল থেকে যেন তারা বের হয়ে আসতে পারে। থ্যাংক ইউ লর্ড জিসাস, আমেন ইন জিসাস নেম। সো আবার অনেক অনেক শুভেচ্ছা লর্ড জিসাস ক্রাইস্টের পক্ষ থেকে এবং আমি আবারও রিকোয়েস্ট করব কি যে আপনারা জয়েন করেন। হ্যাঁ, কোনো ভয় করবেন না, কে কি বললো আমি জানি এরকম হচ্ছে কিন্তু, কারণ আমি কমেন্টগুলো পড়ে আমি যেটা আমার ফিল হয়েছে যে আপনারা কিন্তু জয়েনও করতে পারছেন না। সো আর কোনো পৌত্তলিক দেবতাকে ভয়ের কিছু নেই। হ্যাঁ, সো বাংলাদেশের মানুষকে কিন্তু এখন কি লর্ড জিসাস ক্রাইস্ট কি করতে চাচ্ছেন? শয়তান মুক্ত করতে চাচ্ছেন। হ্যাঁ, আমরা কিন্তু আর কাউকে ভয় করব না, আমাদের অন্য কোনো ঈশ্বরকে ভয় করার কোনো প্রয়োজন নেই, কারণ একজনই ঈশ্বর কিন্তু একজন এবং তিনি হচ্ছেন লর্ড জিসাস ক্রাইস্ট, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। সো আমাদের যদি ভয় করতেই হয় আমরা শুধু তাকেই ভয় করব। হ্যাঁ, যে ফলস গড বা অন্যান্য দেব দেবী তাদেরকে আমাদেরকে মানে তাদের প্রতি যেমন আমরা সম্মান প্রদর্শন করব না, শ্রদ্ধাও দেখাবো না, যেটা মানা করা আছে পবিত্র বাইবেলে, রাইট? যেটা জিসাস ক্রাইস্ট বলে দিয়েছেন যে অন্য কোনো দেব দেবীদের সম্মান প্রদর্শন করবে না, মূর্তি পূজা করবে না। সো আমরা কেন তাদেরকে ভয় করব? সো একই কথা বলছি যে আপনারা কোনো ধরনের ফলস গড বা পৌত্তলিক দেবতাকে ভয় করবেন না, ভয় না করে কি করবেন? এগিয়ে আসেন যাতে আপনার দেখা দেখি আরও 10 জন জয়েন করতে পারে। হ্যাঁ, সো এই যে আমি একটু আগে বললাম যে লর্ড জিসাস ক্রাইস্ট কিন্তু রেডি আছেন আপনাদেরকে মানে বাংলাদেশের মানুষদেরকে অসুচি আত্মা থেকে মানে ডিমনিক স্পিরিট থেকে মুক্ত করার জন্য। বাট আপনি কি রেডি আছেন?
আমি যে প্রতিটা লাইভে এই মেসেজটাই দেওয়ার চেষ্টা করি যে তিনি রেডি আছেন, বাট আপনি রেডি আছেন কিনা। কারণ কি, যে আপনি যদি তাকে মানে লর্ড জিসাস ক্রাইস্টকে আপনার জীবনে আহ্বান না করেন, তিনি আপনার জীবনে কিভাবে এন্টার করবেন? তিনি কিন্তু ফোর্স করবেন না, তিনি কিন্তু জোর করে আপনার জীবনে ঢুকবেন না, অবশ্যই না। আমি যদি একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে বলি, যে যেমন আপনার ঘরে যদি কেউ কড়া নাড়ে, রাইট, এবং আপনি ঘরে বসে আছেন, আপনি জানেন যে কেউ আপনার ঘরে মানে কেউ ধাক্কা দিচ্ছে, দরজায় ধাক্কা দিচ্ছে। এখন আপনি যদি দরজাটা খুলে তাকে ওয়েলকাম না করেন, তাকে ভিতরে ঢুকতে না দেন, তাহলে কি পাশের মানে দরজার অপর পক্ষে যিনি দাঁড়িয়ে আছেন তিনি কি ঘরে ঢুকতে পারবে? ব্যাপারটা কিন্তু ঠিক সেরকমই। আপনাদেরকে বুঝতে হবে যে জিসাস ক্রাইস্ট, আপনারা যাকে ঈসা বলেন, আমি মুসলিম ভাই এবং বোনদের সুবিধার জন্য বলছি, তিনি কিন্তু রেডি আছেন, বাট আপনাকেও কিন্তু তাকে ওয়েলকাম করতে হবে। হ্যাঁ, যে আপনি তাকে যদি ওয়েলকাম না করেন, তিনি কিন্তু অবশ্যই আপনাকে জোর করবে না। কেন করবে না? কারণ আমাদের কিন্তু স্বাধীনতা আছে, হ্যাঁ, যে আমাদের ফ্রি চয়েস আছে, ফ্রি উইল আছে। হ্যাঁ, যে আমরা কি ঈশ্বরকে মানে মূল্যায়ন করব, ঈশ্বর উপাসনা করব, নাকি আমরা শয়তানের উপাসনা করব, সেটা কিন্তু সেইটার যে ডিসিশন সেটা কিন্তু আপনি নেবেন। তারপরও দেখেন ঈশ্বর কত উদার, হ্যাঁ, যে তিনি জানেন যে আমার সন্তানরা চলে যাচ্ছে ডেমনিক স্পিরিটের আন্ডারে। হ্যাঁ, যদিও আমি তাদেরকে ফ্রি চয়েস দিয়েছি, ফ্রি উইল দিয়েছি, স্বাধীনতা দিয়েছি, তারপরে তিনি কি করছেন? জিসাস ক্রাইস্ট কিন্তু বসে নেই, তিনি আপনাকে ডাকছেন, কল করছেন, তিনি কিন্তু কন্টিনিউ নন স্টপ কি করছেন? দরজায় কড়া নেড়ে যাচ্ছেন, বাট আমরা কিন্তু কেউ বুঝতে পারছি না। ওকে, সো আমাদেরকে কিন্তু এখনই সতর্কতা অবলম্বন হতে হবে, মানে করতে হবে, সচেতন হতে হবে। হ্যাঁ, যদি আমি আরও সোজা করে বলি, যে আমরা যে ভুলের মধ্যে ছিলাম, আমরা কি করব? এখন সেই ভুল থেকে বেরিয়ে আসব এবং আমরা এখন সত্যকে জানার চেষ্টা করব। হ্যাঁ, সো আমি যদি আরও সুন্দর করে বলি, যে আপনারা কি কখনো চিন্তা করেছেন যে ঈশ্বর আপনার মাঝেই বসবাস করবে, মানে কি আপনার ভেতরে বসবাস করবে? ক্যান ইউ ইম্যাজিন দ্যাট? আমি কিন্তু চিন্তা করতে পারতাম না। আমি হলি স্পিরিট লাভ করার আগ পর্যন্ত কিন্তু আমি আসলে এই ব্যাপারটা চিন্তাই করতে পারতাম না যে ঈশ্বর আমার মধ্যে বসবাস করবেন। হাউ কাম ইজ পসিবল, রাইট? ইটস নট পসিবল। সো আমি মানে আমি যেহেতু মুসলিম ছিলাম, আমি 2 বছর আগে ক্রাইস্টকে ফলো করা আরম্ভ করেছি। সো এর আগে কিন্তু আমি আসলে এই হলি স্পিরিট, যাকে আমরা বাংলায় বলি পবিত্র আত্মা, আমি কিন্তু পবিত্র আত্মার ব্যাপারটা তেমন একটা জানি না, বললে কি শুনিনি। সত্যি কথা, আমি আমি আপনাদেরকে ক্লিয়ার আপ করেই বলি, আমি কিন্তু আসলে শুনিনি ব্যাপারটা। সো আমি যখন এগুলো শুনতাম যে ঈশ্বর আমাকে ওয়েলকাম করছেন, লর্ড জিসাস ক্রাইস্ট তিনি আমার মধ্যে বসবাস করতে চাচ্ছেন, তখন আমি চিন্তা করতাম যে এটা কি করে পসিবল। কারণ আমরা তো জানি যে তখন অফকোর্স আমি অ্যাজ এ মুসলিম হিসেবে আমিও কিন্তু আল্লাহ বলতাম। হ্যাঁ, তখন আমি ভাবতাম যে আল্লাহ তো আছেন, সব জায়গাতে আছেন, বাট আল্লাহ বা সেই আল্লাহ অফকোর্স না। আপনারা যে আল্লাহকে বলছেন সেইটা সেই একই আল্লাহকে কিন্তু আমি মেইন করছি না। আল্লাহ কিন্তু আরবের ভাষা অনুযায়ী সবাইকে আল্লাহ বলা হয়। ওকে, সো আমি এটা কখনো চিন্তা করতে পারিনি যখন আমি মুসলিম ছিলাম যে আল্লাহ আমার মধ্যে বসবাস করবেন। হাউ কাম ইটস পসিবল? সো যখন আমি পবিত্র আত্মার কথা শুনেছি এবং আমি আরও শুনেছি যে আমরা যেই বইয়ের মানে এই কোরআনের, হ্যাঁ, যে দেবতাকে আমরা উপাসনা করি তিনি আসলে ফলস গড, ওয়ান অফ দ্য পৌত্তলিক গড, পৌত্তলিক দেবতা, তখন আমি আসলে শকড হয়ে যাই। হ্যাঁ, এবং শকড হওয়ার পরে আমি আরও চিন্তা করি যে একে তো শকড হয়েছি আমি, বিকজ আমি আমার যে জেনারেশনের পর জেনারেশন আমি যাকে ঈশ্বর বলে জেনেছি, তিনি হঠাৎ করে যদি আমার কাছে ফলস হয়ে যান, মিথ্যাবাদী হয়ে যান, সো এটা কেমন লাগে, রাইট? এটা তো মেনে নিতেও সময় লাগে। সো যাই হোক, বাই দ্য পাওয়ার অফ দ্য হলি স্পিরিট ঈশ্বর আমাকে সাহায্য করেছেন। আমি কিন্তু প্রে করেছি, আমি প্রার্থনা করেছি, এবং আমি আমার কথাগুলো বলছি যাতে আপনারা ঠিক সেভাবে প্রার্থনাটুকু করেন। বাট অ্যান্সার কিন্তু তিনি ভিন্ন ভিন্ন মানুষকে ভিন্ন ভিন্নভাবে দিবেন। তিনি আমাকে যেভাবে অ্যান্সার করেছেন, আপনার অ্যান্সারটুকু হয়তো তিনি ডিফারেন্ট ওয়েতে দেবেন। বাট আই এম সো মাচ গ্রেটফুল টু লর্ড জিসাস ক্রাইস্ট যে তিনি আমার কথা শুনেছেন এবং তিনি তার যে মহামূল্যবান যে হলি স্পিরিট মানে পবিত্র আত্মাটি তিনি আমাকে দিয়েছেন। এবং এরপরে আমি বুঝতে পারলাম যে আসলেই যে ঈশ্বরকে আমি উপাসনা করে আসছিলাম, আল্লাহ,
তিনি কিন্তু আসলে আর কেউ নন, আরবের অনেক অনেক পৌত্তলিক দেবতাদের মধ্যে তিনিও কিন্তু একজন। সো আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে আপনারা হলি স্পিরিট গেইন করার মানে হলি স্পিরিট লাভ করার চেষ্টা করেন। আদারওয়াইজ কিন্তু আপনারা ঈশ্বর সম্পর্কে যে আপনাদের যে ধারণা, আপনারা কিন্তু অজ্ঞতার মধ্যেই থেকে যাবেন। আমি কিন্তু কাউকে হার্ট করার জন্য বলছি না, আমি আবারও বলছি যে আমি কিন্তু কখনো শুনিনি হ্যাঁ যে পবিত্র আত্মা যে উনি আমাদের সৃষ্টি করেছেন এবং উনি না আসলে যে লর্ড জিসাস ক্রাইস্ট যে আমাদের লর্ড, আমাদের প্রভু, হ্যাঁ আমাদের জীবনদাতা, এটাও কিন্তু আমরা মুখে স্বীকার করতে পারবো না। এটাও কিন্তু আমি জানতাম না। সব কিছু কিন্তু লেখা আছে পবিত্র বাইবেলে, কিন্তু সব লেখা আছে। এবং আমি একটু আগে যেটা বলছিলাম যে আপনারা তাকে ওয়েলকাম করেন, হ্যাঁ এই পবিত্র আত্মায় কিন্তু জিসাস ক্রাইস্টের আত্মা, ঈসার স্পিরিট, যেটা আপনারা আমি যদি আরও সহজ করে বলি আপনাদের বোঝার জন্য। সো আপনারা তাকে ওয়েলকাম করেন, আপনাদের জীবনে ওয়েলকাম করেন এবং বাংলাদেশকে দয়া করে কি করেন, শয়তান মুক্ত করেন। হ্যাঁ যে এই যে আপনারা ডেমনিক স্পিরিটের আন্ডারে আছেন সেটা থেকে আপনারা মুক্ত হবার চেষ্টা করেন। আর কত আমরা ঘুমিয়ে থাকবো বলেন? আমি তো ধাক্কা দিচ্ছি এবং আমার মতো কিন্তু অনেকেই আপনাদেরকে ধাক্কা দিচ্ছে। হ্যাঁ একটু দয়া করে আপনাদেরকে আমি অনুরোধ করছি যে একটু বোঝার চেষ্টা করেন। দেখেন না আমি যেভাবে প্রার্থনাটুকু করেছি আপনাকেও তিনি সাড়া দেন কিনা, জিসাস ক্রাইস্ট বা ঈসা আপনাকে সাড়া দেন কিনা একটু দেখেন না। তিনি কি জানেন না যে আমরা অবাধ্য? অবশ্যই জানেন, তিনি ভালো করেই জানেন যে এই পৃথিবীটা হচ্ছে কি একটা ফাইটিং স্পেস, ফাইটিং প্লেস। ওকে সো এখানে আমরা কিন্তু যদিও ঈশ্বরকে ভালোবাসি, জিসাস ক্রাইস্টকে কিন্তু আমি কথা বলে আপনাদের সাথে আমি কথা বলে বুঝেছি আপনারা কিন্তু তাকে খুবই ভালোবাসেন, বাট আপনারা কিন্তু বুঝতে পারছেন না যে তিনি যে আপনাদের আমার হ্যাঁ আপনার আমার সকলের ঈশ্বর, এটা কিন্তু আমরা বুঝতে পারছি না বলেই কিন্তু কি এখনো কিন্তু আমরা ডেমনিক স্পিরিট আন্ডার আছি। সেটা তিনি জানেন, খুব ভালো করেই জানেন। এবং আমি একটু আগে যেটা বলেছি যে এই পৃথিবীটা হচ্ছে কি একটা ফাইটিং প্লেস। আপনাকে কন্টিনিউ মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু ফাইট করে যেতে হবে কার সাথে? শয়তানের সাথে। কারণ কি এটাই কিন্তু যে ঈশ্বর এবং শয়তানের যে একটা বিদ্রোহ, এটাই কিন্তু হ্যাঁ যে আপনি কি শয়তানকে সাপোর্ট করছেন নাকি আপনি ঈশ্বরকে সাপোর্ট করছেন সেটা কিন্তু সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে। হ্যাঁ যে আমরা যখন মরে যাব তখন কিন্তু আর ফাইট করে কোনো লাভ নেই। আপনাকে একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত পৃথিবীতে পাঠানো হয়েছে যেন আপনি যে ঈশ্বরকে ভালোবাসেন সেই পরীক্ষাটা দেওয়ার জন্য। এটা মানে এই পৃথিবীটা হচ্ছে একটা পরীক্ষার হল, হ্যাঁ পরীক্ষা ক্ষেত্র। সো সেই খাতায় আপনি যত সুন্দর করে লিখবেন, যত সুন্দর করে প্রেজেন্টেবল করবেন, হ্যাঁ আপনার নাম্বারগুলো কিন্তু ঠিক সেরকমভাবে আপনাকে দেওয়া হবে। সো আমি রিকোয়েস্ট করবো যে আমরা আর কোনো ভুলের মধ্যে থাকবো না। হ্যাঁ আমরা আর তার অবাধ্য হব না। আমরা ঈশ্বরকে ভালোবাসার চেষ্টা করি, আমরা ঈশ্বরকে কি খোঁজার চেষ্টা করি। ওকে সো আমরা কিন্তু আমি যেটা বলছিলাম যে আমরা কিন্তু চরম অবাধ্য ঈশ্বরের, রাইট? এবং এটা কিন্তু তিনি জানেন। হ্যাঁ সো আমি এখানে একটু অ্যাড করতে চাই যে ঈশ্বর কি আপনারা মনে করেন যে নিজেই নিজের বিরুদ্ধে চক্রান্ত করবে? অবশ্যই তিনি কিন্তু এই কাজটি করবেন না। তাহলে এই যে আমরা যে অবাধ্যতা হচ্ছি, আমরা যে তার চরম অবাধ্য মানে হচ্ছে প্রতি মুহূর্তে মুহূর্তে, এই চক্রান্তের পেছনে আসলে কি আছে, এর মূলে আসলে কি, মানে এই মূল ঘাটির যে একটা একজন তো থাকবেনই, মূল নায়ক তো একজন থাকবেন, রাইট? সেই নায়কটা কে? সে নায়ক হচ্ছেন কিন্তু অসুচি আত্মা, মানে কি ডেমনিক স্পিরিট, যাকে আমরা বলি শয়তান। ওকে সো আপনি আমি যদি তাকে প্রশ্রয় না দিতাম তাহলে কিন্তু শয়তান আপনার আমার মধ্যে আসার সুযোগ পেত না। এই যে আপনি আমার কথাগুলো শুনছেন, হ্যাঁ আপনি একটু থিঙ্ক করেন, চিন্তা করেন যে আসলে একটু দেখি না, চেষ্টা করে দেখি না, জীবনটা হয়তো চেঞ্জ হতেও পারে, রাইট? সো ঈশ্বর যেহেতু আপনাকে ডাকছেন, আপনাকে নিশ্চয়ই কোনো গুড মেসেজ দেওয়ার জন্যই ডাকছেন। নিশ্চয়ই তার কাছে আপনার জন্য অনেক অনেক ভালো ভালো জিনিস অপেক্ষা করছে, রাইট? যেটি আপনাকে অসুচি আত্মা বা শয়তানিক স্পিরিটগুলো কিন্তু আপনাকে পৃথিবীতে ভালো রাখবে, বাট এটা কিন্তু আমাদের কোনো পার্মানেন্ট জীবন না। আমাদের পার্মানেন্ট জীবন কোথায়? মৃত্যুর পর, মানে পরকালে। হ্যাঁ এবং সেখানে আমরা কোথায় যাব? স্বর্গে যাব না নরকে যাব সেটা কিন্তু একমাত্র আপনার উপর নির্ভর করছে। সেটা আমিও কিন্তু আপনাকে হেল্প করতে পারবো না, কারণ কি আমার জীবনের জন্য আমিই দায়ী। হ্যাঁ আমরা কিন্তু কেউ কারোর জীবনের যে দায়ভার সেটা নিতে পারবো না। যেমন আমি যদি আরেকটু সোজা করে বলি, হ্যাঁ যে আমি আমার উদাহরণ দিয়ে যদি আমি বলি যে আমি কিন্তু অনেক বছর ধরে দেশের বাইরে আছি, প্রায় 20 বছরেরও উপর
আমি কানাডা আছি। আমি যখন বাংলাদেশে ছিলাম আসলে তখন তো আসলে আমি বেশিরভাগই মুসলিম দেখেছি। আমার পরিবারের সবাই মুসলিম, আমিও মুসলিম ছিলাম। আশেপাশের বলতে গেলে সকলে, আমার হয়তো কি একজন কি দুজন ফ্রেন্ড ছিল যারা ক্রিশ্চিয়ান ছিল বা হিন্দু ধর্মের ছিল। বাট আমি কিন্তু এখানে আসার পরও আমার মধ্যে যেটা হয়েছে যে এই কানাডাতে আসার পর আমি যদি অনেক বছর ধরে থাকি, হ্যাঁ দেখেন কতগুলো বছর পার পার হয়ে গেছে, বাট আমার মধ্যে কি উদাসীনতা ছিল দেখেন। যে আমি কানাডাতে আসার পরও যখন আমি দেখেছি যে আমার আশেপাশে তো অনেক অনেক ভিন্ন ভিন্ন ধর্মের মানুষ আছে, যেমন হিন্দু আছে, মুসলিমও আছে, হ্যাঁ তখন তখন যেহেতু আমি মুসলিম ছিলাম, এবং খ্রিস্টানও আছে, এবং শিখ আছে, যেহেতু এটা একটা মাল্টি কালচারাল কান্ট্রি কানাডা। সো বিভিন্ন ধর্মীয় মানুষগুলো কিন্তু এখানে বসবাস করে, এবং তারা কিন্তু খুব সুন্দরভাবে বসবাস করছে, কেউ কিন্তু কারোর সাথে ফাইট করছে না। হ্যাঁ, সো আমরা কিন্তু ইচ্ছা করলেই কিন্তু আমরা সমালোচনা করতে পারি। যেমন আমি এই কয়েক মাস প্রেচিং করে বলেছি, বাংলাদেশে কিন্তু এটা সম্ভব না, যেটা আমার কাছে মনে হচ্ছে যে একটু টাফ, একটু টাফ আমার কাছে লাগে। বাট এখানে কিন্তু এমন না। এখানে যখন আমি মুসলিম ছিলাম, আমি কিন্তু অনেক অনেক ধরনের যে যে ইসলামিক প্রোগ্রামগুলো হতো আমি সেগুলোতে আমি জয়েন করতাম। অনেক জায়গায় আমি গিয়েছি, এবং আমাদের কানাডাতে কিন্তু মেয়েদেরকেও মসজিদে যাওয়ার পারমিশন, মানে মেয়েরাও মসজিদে যেতে পারতো। So, আমি কিন্তু মসজিদে গিয়ে নামাজ পড়েছি। হ্যাঁ, বাট যেটি মেইন কথা, আমি আসলে যেই মেসেজটা আমি দিতে চাচ্ছি, যে এই যে আমার আশেপাশে অনেক হিন্দু আছেন, হিন্দু ছিল, আমার কিন্তু অনেক নেবার্স আছে হিন্দু, এবং অনেকে আছে খ্রিস্টান, বেশিরভাগই খ্রিস্টান অ্যাকচুয়ালি, এবং মুসলিমও আছে, রাইট? সো কখনোই কিন্তু আমি থিঙ্ক করিনি, বা আমার মনেও এটাও আসেনি যে এত এত মানে ধর্মীয় দেবতা, মানে এত এত যে দেবতা কেন। কারণ আমি তখন তো আমি অবশ্যই জানতাম যে হিন্দুরা কাকে মানে উপাসনা করছে, অফকোর্স আমি জানতাম, এবং খ্রিস্টানরা কাকে উপাসনা করছে সেটাও জানতাম। বাট আমি যেটা বলতে চাচ্ছি যে আমিও কিন্তু উদাসীন ছিলাম, আপনাদের মতো আমিও কিন্তু উদাসীন ছিলাম। আমি কি মনে করতাম যে হ্যাঁ আমি আমি ভালো আছি, আমি যদিও আমার বিয়ের পর আমি এসেছি, বাট আমি অন্য আর 10টা মেয়ের মতো কি সংসার করছি, খাচ্ছি যাচ্ছি, হ্যাঁ বন্ধু বান্ধবদের সাথে ফোনে কথা বলছি, ফোন আলাপ করছি, আবার তাদের বাসায় যাচ্ছি, তাদেরকেও আবার আমার বাসায় দাওয়াত দিচ্ছি। তারপর যখন আমার বাচ্চা হলো আমি আমার বাচ্চাদের নিয়ে বিজি। বাট কখনো কি আমি চিন্তা করে দেখেছি যে এই যে অন্য ধর্মের মানুষরা এত এত সেপারেট গডকে উপাসনা করছেন, যেটা আমি জানি যে ঈশ্বর হচ্ছেন একজন, আল্লাহ একজন। সো এদের গড আলাদা, খ্রিস্টানদের গড আলাদা, মুসলিমদের গড আলাদা, রাইট? সো এটা কিন্তু আমি থিঙ্ক করিনি তখন। আমি কিন্তু মেইন মেসেজটা কিন্তু আপনাদেরকে এটাই দিচ্ছি যে সেই লেভেলের সেই ডিপ থিঙ্কিংটা কিন্তু আমার ছিল না, সেই সময় ছিল না। বাট সেই থিঙ্কিং লেভেলটা আমার কখন জন্ম হয়েছে জানেন? যখন আমি জিসাস ক্রাইস্টের যে মহামূল্যবান স্পিরিটটি, মানে কি পবিত্র আত্মাটি লাভ করেছি, তখন থেকে আমার মনের মধ্যে অনেক কিছু মানে ঘোরপাক খেতে লাগলো। হ্যাঁ, যে আমি এখন আমার মনে হয় যে আমি আসলে কোন জগতে ছিলাম, হ্যাঁ, যে কেন আমি এসব নিয়ে আগে চিন্তা করিনি। সো এসব নিয়ে কিন্তু এখন আপনাকে চিন্তা করতে হবে। আমি যেমন এখন চিন্তা করতে করতে আমি কি অ্যান্সার পেয়েছি, লর্ড জিসাস ক্রাইস্ট আমাকে সুন্দরভাবে অ্যান্সার দিয়েছেন। আমি 100% গ্যারান্টি সহকারে বলতে পারি তিনি কিন্তু আপনাকেও কি করবেন, অ্যান্সার দিবেন। সো এই যে আমাদের সচেতনতা বাড়ছে, কিভাবে বাড়ছে? এই সচেতনতাটা আরও বেশি করে আসবে যখন আপনার মধ্যে ঈশ্বর বসবাস করবেন। কত চমৎকার, রাইট? যে ঈশ্বর আপনার মধ্যে বসবাস করতে চান, আর এটাই কিন্তু তার আত্মতৃপ্তি, তিনি কিন্তু খুশি হন। আপনি যখন ঈশ্বরের কাছে মাথা নত করেন, নত জানু হন, হ্যাঁ, যে ঈশ্বর যে কতটা খুশি হন, যে এর চাইতে খুশি কিন্তু তিনি আর কোনোভাবে হবেন বলে আমি মনে করি না। আমি যতটুকু ধর্মীয় সবগুলো ধর্মীয় বইগুলো পড়ে দেখেছি, যে সেটা ডিমনরা লিখুক বা অন্য কেউ লিখুক, যে কথা কিন্তু একটাই, যে আমাদেরকে ঈশ্বর মানতে হবে। হ্যাঁ, ঈশ্বরের প্রতি আমাদের ভক্তি শ্রদ্ধা আনতে হবে। আদারওয়াইজ কিন্তু আমাদের মৃত্যুর পরেও কিন্তু কোনো কি নেই, পরিত্রাণ নেই, নাজাত নেই, যেটা আপনারা বলেন ইসলামিক ওয়েতে। ওকে, এবং এই যে আপনারা, আমি যদি হিন্দু ভাই বোনদের কথা বলি, যে আমি একটু আগে বললাম যে আমি যদিও
20 বছরের বেশি আমি কানাডাতে বাস করছি, বাট আমার মতে কিন্তু কখনোই এটা আসে নাই যে কেন আশেপাশে এত ভিন্ন ভিন্ন মানে ধর্মীয় মানুষ কেন। যদিও বাংলাদেশে আমি দেখিনি, কারণ বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি, আই নো এখানে হয়তো 1 or 2% হয়তো অন্য কোনো ধর্মের হতে পারে, বাট এখানে কিন্তু ভুরি ভুরি মিক্স আপ, যেহেতু মাল্টিকালচারাল কান্ট্রি আমি বলেছি। বাট এখানেও আমি থিঙ্ক করিনি। দেখেন শয়তান আমাকে কিভাবে ইউজ করেছে, হ্যাঁ, শয়তান আমাকে কিভাবে মানে ভুলিয়ে ভালিয়ে রেখেছে যে আমি এই কথাটাও আমি থিঙ্ক করতে পারিনি। কেন পারিনি? কারণ এটা থিঙ্ক করলে তো আমি ঈশ্বরকে পেয়ে যাব, আমি ঈশ্বরের কাছে মানে আমার মাথা নিচু করবো, মাথা নত করব, সেটা কি শয়তান পছন্দ করবে? আপনি বলেন না, সেটা অবশ্যই কিন্তু শয়তান মেনে নেবে না, কারণ শয়তান কিন্তু চায় না তার অনুসারী কমে যাক। হ্যাঁ, সো এই যে আমি হিন্দু ভাই এবং বোনদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, এই যে আপনারা এত দেব দেবীর মানে উপাসনাটুকু করেন, যেটা আজকের ক্যাপশনে কিন্তু আমি দিয়েছি যে মূর্তি পূজা কি সৃষ্টিকর্তার কাছে গ্রহণীয় কিনা। এবং আমি কিন্তু আগেও একটা লাইভ করেছি, আমার গত সপ্তাহের লাইভটি, সবাইকে আমি রিকোয়েস্ট করছি আমার গত সপ্তাহের লাইভটিও দেখার জন্য। কারণ কি যে প্রত্যেকটা লাইভেই কিন্তু অনেক অনেক সিক্রেট জিনিস আপনারা জানতে পারবেন। কারণ এই কথাগুলো কিন্তু যদিও আমি বলছি, যদিও আমার কথা বলার এত কোয়ালিটি নাই, এখন পর্যন্ত আমি লাইভে কথা বলতে পারি না ভালো করে, এটা আমার খুব খারাপ লাগে। কারণ আমি ঈশ্বরকে প্রেজেন্ট করতে আমার কেন জানি মনে হয় যে আমি পারি না, হ্যাঁ, যে সেই কোয়ালিটি বা যোগ্যতা আমার নাই, বাট আমি চেষ্টা করি। সো আমি যে কথাগুলো বলছি এগুলো কিন্তু আমার নিজস্ব কোনো মুখের কথা না, এগুলো কিন্তু হলি স্পিরিট আমাকে দিয়ে বলাচ্ছে। বাট আই এম ট্রাইং মাই বেস্ট, ট্রাইং মাই লেভেল বেস্ট, যেহেতু আমি চেষ্টা করছি। লর্ড জিসাস ক্রাইস্ট অফকোর্স দেখছেন যে আমি চেষ্টা করে যাচ্ছি, ওকে। এবং আমি যেটা বলছি যে হিন্দু ভাই এবং বোনদের ক্ষেত্রে বলছি, এই যে আপনারা এত এত দেব দেবীর উপাসনা করেন, হ্যাঁ, কখনো কি ভেবেছেন যে এই যে দেব দেবীগুলোকে আপনারা তৈরি করছেন, এদের তো প্রাণ নাই, তাহলে আপনারা কেন নিজে হাতে তৈরি করছেন, নিজে হাতে মূর্তি গড়ছেন, তাদেরকে শেপ দিচ্ছেন, যেটা আমি গত লাইভে বলেছি, একটু আগে বলেছি, কেন করছেন? হ্যাঁ, সো মানে আমি যদি একদম ক্লিয়ার আপ করে বলি যে এইগুলো হচ্ছে সব মানে কাল্পনিক চরিত্র। হ্যাঁ, যে প্রথমত আপনাদের হচ্ছে মানে মেনি মেনি থাউজেন্ড থাউজেন্ড কোটি কোটি আপনাদের দেবতা, দ্বিতীয়ত এগুলো সব কিন্তু আপনাদের কাল্পনিক চরিত্র। আমি যতই হিন্দু ধর্ম মানে ধর্মীয় শাস্ত্রগুলো পড়ছি, আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে এইগুলোর মধ্যে কিভাবে মানে ঈশ্বর হতে পারে বা ঈশ্বরের টাচ আছে। আই ডোন্ট নো, আই এম সো সরি, আমার এটা ব্যক্তিগত মতামত। কারণ কি জানেন যে শয়তান কিন্তু আপনার এবং আমার চাইতে কিন্তু স্ক্রিপচারগুলো ভালো জানে, এবং সে কিন্তু সুকৌশলে স্ক্রিপচারের যে মেইন যে ক্যারেক্টার কিন্তু চেঞ্জ করে দিতে পারে, তার ক্ষমতা কিন্তু আছে, ওকে। কারণ কি যে শয়তান জানে ভালো করে যে গুটি কয়েক হয়তো বই পড়বে, হ্যাঁ, বাট সবাই কিন্তু এই স্ক্রিপচারগুলো পড়বে না, শয়তান সেটা ভালো করেই জানে। এবং আপনারা যেহেতু পড়েন না, আপনাদের জানার যেহেতু অভাব আছে, জ্ঞানের অভাব আছে, হ্যাঁ, এবং আমারও ছিল, এবং এখন আমি অল্প অল্প করে জ্ঞান লাভ করছি। কিন্তু লর্ড জিসাস ক্রাইস্ট আমাকে যে জ্ঞানগুলো দিচ্ছেন, আমি যা পড়ছি অ্যাকচুয়ালি সব আমার একসাথে এক লাইভে বলা সম্ভব না, বাট যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলো কিন্তু আপনাদের কাছে প্রেজেন্ট করছি, যাতে আপনারা কি আপনাদের ভুলটা বুঝতে পারেন। হ্যাঁ, সো এই যে আমি বলছি, এই যে আপনারা যে কাল্পনিক দেব দেবীর যে উপাসনাগুলো করে থাকেন, কেন করেন? কেন ঈশ্বরের যে একটা ক্রোধের মধ্যে পড়েন? আপনাদের কি মৃত্যুর ভয় নেই? আপনাদের কি একবার মনে হয় না যে আমাদেরকেও মানে মারা যেতে হবে, এবং এনি টাইম কিন্তু আমরা মরে যেতে পারি, এনি মোমেন্ট, রাইট? সো এই যে একটা হিডেন একটা জিনিস আমাদের কাছে, যে আমরা আমরা যে কবে মারা যাব সেই ব্যাপারে কিন্তু আমাদের কারোর কোনো ধারণা নেই। আপনারা কেন এখনো সচেতন হন না? এই যে এই বইয়ের মধ্যে যে জিসাস ক্রাইস্ট মানে কোরআনে যে ঈসা আপনারা যাকে বলেন, আমরা বলি যে জিসাস ক্রাইস্ট ইংরেজিতে, তাকে যে নবী বলে প্রেজেন্ট করা হয়েছে, হ্যাঁ, আমিও কিন্তু তাকে নবী মানতাম 2 বছর এক পর্যন্ত, কিন্তু আমিও তাকে নবী বলেই মনে করতাম, কারণ অ্যাজ এ মুসলিম সবাই আমার মতো আপনারাও কিন্তু তাকে নবী বলেই মনে করেন। বাট এই যে একটা ডেমনিক যে একটা অ্যাক্টিভিটি হয়েছে এই বইটার মধ্যে, এটা আপনারা কিভাবে বুঝবেন? আপনারা অবশ্যই আমার কথার উপর নির্ভর করবেন না, কারণ আমি কিন্তু চাচ্ছি না যে কেউ আমার কথা বিশ্বাস করুক। আপনারা বিশ্বাস করবেন একমাত্র ঈশ্বরের কথা। হ্যাঁ, তো এইটি আপনারা কিভাবে বুঝবেন যে এই যে একটা ডেমনিক চক্রের কাজ হচ্ছে, সেটা হচ্ছে আপনারা ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন। এবং আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি,
আমি পার্সোনালি আপনাদের সবাইকে গ্যারান্টি দিচ্ছি যে তিনি কিন্তু আপনাদের কি প্রশ্নের উত্তর দেবেন এবং তিনি কিন্তু রেডি আছেন। হ্যাঁ, আপনাদেরকে মানে বাংলাদেশের মানুষকে শয়তান মুক্ত করার জন্য কিন্তু তিনি রেডি আছেন। এখন হচ্ছে আপনাদের পালা। হ্যাঁ, যে এই হিন্দু আনফর্চুনেটলি হিন্দু ধর্মীয় বইগুলো আমার কাছে নেই, আমি যেহেতু অনলাইনে পড়ছি, আমি আবারও বলছি, বাট এই বইয়ের মধ্যেও যে ডেমনিক অ্যাক্টিভিটি হয়েছে এবং এটা কিভাবে হয়েছে তা জানতে হলে আপনাদেরকে কি করতে হবে, হলি স্পিরিট লাভ করতে হবে, আদারওয়াইজ কিন্তু কোনো উপায় নেই। এবং হলি স্পিরিট ছাড়া কিন্তু আমি আবারও বলছি, আপনারা কিন্তু আপনি আমি সব কেউই কিন্তু আমরা কেউই বলবো না যে জিসাস ক্রাইস্ট তিনি যে আমাদের জীবনদাতা সৃষ্টিকর্তা, এটা কিন্তু বলা একেবারেই সম্ভব না। ওকে, সো ঈশ্বরের কথা আমি যদি এখন বলি যে এই যে আপনার হিন্দু ভাই বোনরা, আমি আজকে বিশেষ করে আমি হিন্দু ভাই বোনদের ব্যাপারে কথা বলবো, কারণ আমার কাছে কেন যেন মনে হয়েছে যে তাদেরকেও সচেতন হতে হবে। আমি যেহেতু বেশিরভাগ আমার মুসলিম ভাই এবং বোনদের নিয়ে কথা বলি এবং আমি সবসময় বলে যাব, বাট আমার কাছে মনে হয়েছে যে তারা যে এত ভুলের মধ্যে আছে, হ্যাঁ, তাদের বাবা মারকে মানে তাদের প্যারেন্টসকে অনুসরণ করার জন্য, এটা আমার কাছে খারাপ লাগে। কেন খারাপ লাগে? যে আমি যেহেতু পড়ছি, আমি সচেতন হচ্ছি, আমারও কিন্তু এখন দায়িত্ব আছে আপনাদেরকে সচেতন করা। হ্যাঁ, তো এই যে আপনারা এত দেব দেবীর উপাসনা করছেন, আপনারা মনে করেন যে ভগবান আসবেন পৃথিবীতে, হ্যাঁ, যেটা আপনারা অবতার বলেন, তো ভগবান কতবার আসবেন? আমি আপনাদের কাছে যদি প্রশ্ন করি যে আপনারা যে ভগবান বলেন, হ্যাঁ, আপনাদের তো অনেক অনেক ভগবান, হ্যাঁ, সো কতবার তিনি আসার কথা বলেছেন? আমরা যে পড়ি যে পবিত্র বাইবেল অনুযায়ী, হ্যাঁ, তিনি কিন্তু একবারই আসবেন লেখা আছে, তিনি বারবার আসবেন কিন্তু বলেননি। হ্যাঁ, যে ঈশ্বর কিন্তু কখনোই বিভিন্ন রূপ নিয়ে বিভিন্ন সময়ে তিনি পৃথিবীতে আসবেন না, এটা লেখা আছে বাইবেলে, কিন্তু পুরাতন নিয়মে লেখা আছে যে তিনি আসবেন এবং তিনি যে আসবেন সেই জন্য কি আমাদেরকে তার পথটা মানে ঈশ্বর যে আসবেন সেই জন্য তার পথটা পরিষ্কার করতে বলা হয়েছে যাতে আমরা রেডি থাকি। এবং তার কিন্তু আসার প্রয়োজন ছিল। কেন প্রয়োজন ছিল? যে প্রথমত তিনি এসেছেন আমাদেরকে শয়তান মুক্ত করার জন্য। কারণ কি, শয়তান কিন্তু এমন মানে কুচক্রকারী যে শয়তানের কারণে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের যে পাপ, আমরা যে পাপ কর্মগুলো করি, কার্যক্রমগুলো করি, শয়তানের দ্বারাই কিন্তু এই পাপ কার্য সৃষ্টি হচ্ছে। এবং এই পাপের জন্য কি হচ্ছে, যে মৃত্যু, যে আমরা যে তার মজুরি দিচ্ছি শয়তান এবং পাপের জন্য, সেইটার মজুরি হচ্ছে কি মৃত্যু। আর মৃত্যুর পরে কিন্তু আমরা অটোমেটিক ডাইরেক্টলি চলে যাচ্ছি কোথায়? নরকে। সেখান থেকে কি আপনি আবার উঠে এসে আবার পৃথিবীতে এসে আপনি মানে তওবা করবেন, রিপেন্ট করবেন জিসাস ক্রাইস্টের কাছে, তারপরে আপনি স্বর্গে যাবেন? নো, ইটস নট পসিবল। হ্যাঁ, যেটা আমি বলতে চাচ্ছি যে আপনারা যে মনে করেন হিন্দু ভাই এবং বোনেরা যে আপনাদের ঈশ্বর বহুবার এসেছে, না, ঈশ্বর বহুবার আসেননি, ঈশ্বর একবারই এসেছেন এবং আপনাকে শয়তান মুক্ত করার জন্য, হ্যাঁ, আপনাকে পাপ মুক্ত করার জন্য, মৃত্যুর হাত থেকে আপনাকে রক্ষা করার জন্য কিন্তু কি লর্ড জিসাস ক্রাইস্ট স্বর্গ থেকে মনুষ্য রূপ ধারণ করে একদম আপনার আমার মতো সাধারণ মানুষ হয়ে কিন্তু এসেছিলেন। বাট তিনি কিন্তু আপনার আমার মতো নর্মাল কোনো মানুষ না, তার জন্মটাও কিন্তু কি অলৌকিকভাবে হয়েছে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে যে আমরা কিন্তু প্রাকৃতিক নিয়মে জন্মগ্রহণ করেছি, তিনি কিন্তু কোনো প্রাকৃতিক নিয়ম অনুসারে জন্মগ্রহণ করেননি। হ্যাঁ, বাবা মায়ের যে ফসল আমরা, আপনি আমি, সেভাবে কিন্তু তার জন্ম হয়নি। কারণ কি, ঈশ্বরের কোনো স্ত্রী নেই, কোনো ছেলে মেয়ে নেই। হ্যাঁ, ঈশ্বর কিন্তু একজন, তার অন্য কোনো কিছু নেই, তার সাথে কিন্তু কোনো কিছু শরিক করা যাবে না। যেটা আমি যদি মুসলিম ভাই এবং বোনদেরকে বলি, আপনারা কিন্তু শরিক করেন, আপনারা কিন্তু এই কোরআন আসলে বুঝে পড়েন না, আপনারা কিন্তু প্রচুর বিভিন্নভাবে আপনারা কি করছেন, একই তো ফলস গড, আল্লাহ হচ্ছেন ফলস গড, এর মধ্যে আপনারা শরিক করছেন, মোহাম্মদকে অ্যাড করে। সো ইটস আ কাইন্ড অফ শেক। হ্যাঁ, সো এই বই পড়লে এমনিও আপনারা কি মুক্তি পাচ্ছেন না এবং আবার আপনারা কি মানে ভুলের উপর ভুল করছেন, রাইট? সো এটি আপনারা করবেন না। এবং যেটা আমি বলছিলাম, ঈশ্বর কিন্তু একক। হ্যাঁ, যে তাকে কিন্তু যে আমরা যে উপাসনা করব, ইবাদত করব, হ্যাঁ, তখন তার পাশে কিন্তু কাউকে আমরা ইম্যাজিন করতে পারবো না। কারণ কি, তার হয়তো 3টা রূপ থাকতে পারে, বাট তিনি কিন্তু একজনই ঈশ্বর। সো আবার আমি ফিরে যাই, যেটি বলছিলাম যে তিনি কিন্তু একবারই মনুষ্য রূপ নিয়ে স্বর্গ থেকে এসেছিলেন। তিনি কিন্তু মানে আপনার আমার মতো কোনো সাধারণ মানুষ নন, তিনি হচ্ছেন কি স্বর্গীয় মানব। হ্যাঁ, সো জিসাস ক্রাইস্ট কিন্তু বারবার না, একবারই কিন্তু তিনি এসেছিলেন আমাদের জন্য, তার পবিত্র মহামূল্যবান জীবনটা কি করার জন্য?
স্যাক্রিফাইস করার জন্য, হ্যাঁ। এবং তিনি যে এই যে তার জীবনটা ক্রসে স্যাক্রিফাইস করেছেন কেন? যেন আপনি এবং আমি দিয়াবল মানে শয়তানের যে দাসত্ব আছে সেটা থেকে আমরা মুক্তি লাভ করি চিরতরে, এবং আমরা কি একটি মানে অমরত্ব জীবন লাভ করি, যে জীবনে কোনো ক্ষয় নেই, ক্ষুধা নেই, দারিদ্রতা নেই, করোনা ভাইরাস নেই, রাইট? কোনো ধরনের জ্বর জারিও নেই, কোনো ধরনের কি নেই, ডিজিজ নেই। একদম মানে এত সুন্দর একটা জীবন, হ্যাঁ, যে জীবনে প্রবেশ না করলে আসলে সেই জীবন সম্পর্কে আমি আইডিয়া দিতে পারবো না। কারণ কি আমরা পড়েছি যে স্বর্গীয় জীবনের সম্পর্কে কিন্তু আমাদের ধারণা নেই, বাট সেই স্বর্গীয় জীবনটাই আপনাদেরকে উপহার দেওয়ার জন্য কিন্তু তিনি এসেছিলেন। কারণ কি তিনি জানেন যে আমরা কি সবাই কিন্তু শয়তানের আন্ডারে, আমরা ডিমনিক স্পিরিটের আন্ডারে, তিনি কিন্তু এটা খুব ভালো করে জানেন। বাট তিনি কিন্তু চাচ্ছেন না যে আমরা কেউ এই শয়তানের ধোকায় পড়ে কোথায় চলে যাই, নরকে চলে যাই। হ্যাঁ, যে আপনি অ্যাজ এ প্যারেন্ট হিসেবে, যারা যারা এখানে প্যারেন্ট আছেন আমার মতো, আমার যেহেতু 2টি সন্তান আছে, রাইট? সো আমার সন্তান কি সবসময় আমার কথা শুনে? যদি আমি সত্যি কথা বলতে চাই, না, আমার বাচ্চারা কিন্তু আমার কথা অনেক সময় শোনে না। হ্যাঁ, যে আমি কিন্তু বিরক্ত হই। আমি কিন্তু এমনও আছে যে আমি হয়তো দু একটা খারাপ বা বাজে কথা বলে ফেলি। হ্যাঁ, যে অত বাজে না, আমি যেটা সব বাবা মাই বলে, আমি ইন জেনারেলি আমি বোঝানোর জন্য বলছি। বাট তারপরও কি আমি আমার সন্তানকে আমি ঘৃণা করি? অফকোর্স নট। আমি কি চাইবো যে আমার সন্তান আমাকে ছেড়ে মানে বাড়ি থেকে চলে যাক? অবশ্যই আমি চাবো না। কিন্তু কেন? কারণ আমি হচ্ছি তার মা। হ্যাঁ, আমি তার বায়োলজিক্যাল মাদার বলেই কিন্তু আমি চাচ্ছি না যে আমি জানি যে আমার বাচ্চা বুঝে না বা বুঝেও সে অন্যায়টুকু করছে, বা তারপরও কি, যদিও আমি বিরক্ত হচ্ছি, বা তারপর আমি হাল ছেড়ে দিচ্ছি না, আমি তাকে বোঝাচ্ছি। হ্যাঁ, যদিও এই বোঝানোর প্রক্রিয়া মানে আমার জন্য সবসময় ইজি হয় না, সহজ হয় না, আমিও বিরক্ত হয়ে যাই, কারণ আমিও তো রক্ত মাংসের মানুষ, রাইট? বাট তারপরেও কিন্তু আমি চাই না যে আমার বাচ্চাটা কি খারাপ হয়ে যাক, বা কোনো খারাপ ছেলে মেয়ের পাল্লায় পড়ে সে আরও বেশি নষ্ট হয়ে যাক। অফকোর্স নট। সো সেই জন্য আমি যেটা করি যে আমি ধৈর্য ধারণ করার চেষ্টা করি। আমি লর্ড জিসাস ক্রাইস্টের কাছে প্রার্থনা করি, অনুনয় বিনয় করি, যাতে আমার বাচ্চাগুলো মানে তিনি আমাকে যেমন করে টেক কেয়ার করছেন, ঠিক আমার বাচ্চাগুলোকেও যেন তিনি টেক কেয়ার করেন। সো আপনারাও যখন, আমি কথাটা কেন বললাম, দুটো কারণে। একটা হচ্ছে যে আপনারাও যখন এরকম পারিবারিক সমস্যাগুলো দেখবেন, আপনাদের ফ্যামিলিগত সমস্যাগুলো দেখবেন, আপনারা নিজেরা প্রার্থনা করবেন। হ্যাঁ, যে আমি তো সবার জন্য প্রার্থনা করি, ইন জেনারেল আমি সবার জন্য প্রার্থনা করি। বাট আপনারা যখন আপনাদের প্রার্থনাগুলো করবেন তখন কিন্তু তিনি খুশি হন। কে খুশি হন? ঈশ্বর খুশি হন, ঈসা খুশি হন। এবং দ্বিতীয়ত হচ্ছে যে ঈশ্বরা কিন্তু ঠিক সেভাবে জানেন যে আমরা কিন্তু বিভিন্ন কারণে, হ্যাঁ, বিভিন্ন চাহিদার জন্য আমরা কি করি, যে বিভিন্ন ভুল পথে চলে যায়। হ্যাঁ, যে শয়তান আমাদেরকে কি করছে, ভুলিয়ে ভালে ভিন্ন পথে নিয়ে যাচ্ছে। সেই কারণে কিন্তু তিনি রাগান্বিত না, কারণ তিনি জানেন তিনি আমাদেরকে এই পরীক্ষা ক্ষেত্রে পাঠিয়ে আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন। তিনি জানেন যে আমরা ভুল করব, বা তারপরও কিন্তু তিনি বসে নেই। হ্যাঁ, তিনি আপনাকে সেভ করার জন্য কিন্তু প্রতিটা মুহূর্তেই উনি সজাগ, সচেতন। হ্যাঁ, এখন কিন্তু আপনাকে সচেতন হতে হবে, আদারওয়াইজ কিন্তু এই শয়তানের হাত থেকে আপনারা কেউ মুক্তি পাবেন না। আমি কিন্তু এভরি উইক কেন, আমি ইচ্ছা করলে আমি প্রতিদিনই কিন্তু প্রিচ করতে পারি, বাট এই প্রিচিংগুলো কিন্তু আপনাদের জীবনটাকে চেঞ্জ করবে না। হ্যাঁ, এবং আমার কিন্তু পার্সোনালি কোনো ক্ষমতা নেই যে আমার হলি স্পিরিটটা আপনাকে দেব, আপনাকে সেভ মানে আমার হলি স্পিরিটের মাধ্যমে আপনাকে সেভ করব এবং আপনাকে স্বর্গে নিব। এটা কিন্তু আমার পক্ষে সম্ভব না। এবং আমার পক্ষে কেন, আমার মতো সবাই আপনারা মানুষ, আমরা কিন্তু কেউ কাউকে স্বর্গে নিতে পারবো না। একমাত্র যিনি বা যার কাছে এই ক্ষমতা আছেন তিনি হচ্ছেন লর্ড জিসাস ক্রাইস্ট, যিনি সব কিছু চাবি ধরে আছেন, যার হাতে সব সব চাবিগুলো আছে, রাইট? সো তার উপাসনা করতে হবে, বাদ বাকি আমরা ভুলে যাব। হ্যাঁ, যে শয়তান কি চাবে যে আপনি শয়তানকে ভুলে যান? কারণ শয়তান তো যেভাবেই হোক নানা ধরনের ছল চাতুরির মাধ্যমে সে নিজেকে জয়ী দেখতে চাবে, রাইট? সে যেন উইন করে, সেটাই কিন্তু সে চাবে। সেইটা সে যত ভাবে, মানে সে একভাবে ফেইলার আপনার জীবনে, হ্যাঁ, এন্টার করতে, সে আরেকভাবে এন্টার করবে। সো এগুলো কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যে আমরা ঈশ্বর বিমুখ হয়ে পড়েছি। হ্যাঁ, যে
আমরা যে কখন ঈশ্বরের কাছ থেকে হারিয়ে গেছি সেটা কিন্তু আমরা কেউ বুঝতে পারছি না। আমাদেরকে বুঝতে হবে, এবং আমরা সবাই যে অসুচি অসুচি আত্মার আন্ডারে আছি, হ্যাঁ, এবং আমরা যদি এটা এখনই আমরা বুঝতে না পারি, তাহলে কিন্তু আমাদের কালকে হয়তো আর বোঝার সময় ঈশ্বর আমাদের নাও দিতে পারেন। এবং এর মেইন কারণ হচ্ছে আপনি এবং আমি, কিন্তু কারণ শয়তানকে কিন্তু আপনি আমি ওয়েলকাম করছি, আদারওয়াইজ কিন্তু তার কোনো এত সাহস নাই, এত ক্ষমতা নাই যে আপনার আমার জীবনে সে এন্টার করে আমাদের জীবনটাকে ক্র্যাক ডাউন করুক। অফকোর্স না। হ্যাঁ, যে আমি একটা উদাহরণ বলি, যে আমাদের যে সকলেরই, আমি সবাই, আমি কি ব্যস্ত ছিলাম না? অফকোর্স আমিও আমার জীবন নিয়ে ব্যস্ত ছিলাম, আমি একটু আগে বলেছি। কিন্তু আমি সবাইকে বলবো যে আমরা আমাদের যে দৈনন্দিন জীবনে যে এত পরিমাণে ডুবে থাকি, হ্যাঁ, যে আমরা ঈশ্বরকে নিয়ে যে চিন্তা করব, আমাদের মনে হয় সেই সামান্য সময়টুকু পর্যন্ত নেই যে আমরা ঈশ্বরকে একটু দেখি না, খোঁজার চেষ্টা করি। সেটা কিন্তু আমরা করি না। হ্যাঁ, যে আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা কোনো না কোনোভাবে আমাদের আর্থিক সচ্ছলতা আসছে, কোনো না কোনোভাবে কি যে আমি ভালো আছি, আমার বাচ্চারা ভালো আছে, আমার পাশের বাড়ির মানুষ থেকে আমি ভালো আছি, দিস ইজ এনাফ। মনে হয় যেন একটা কম্পিটিশন। হ্যাঁ, এই কম্পিটিশনটা যে আপনি করছেন আপনার নিজের বিরুদ্ধে, সেটা কিন্তু আপনি বুঝতে পারছেন না। হ্যাঁ, যে কিছু কিছু মানে ভালো জিনিস যে শয়তানও আপনাকে প্রোভাইড করবে, সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে। হ্যাঁ, যে সবচেয়ে প্রথমে বুঝতে হবে যে ঈশ্বর এতগুলো কেন। আমি হিন্দু ভাই এবং বোনদেরকে আমি প্রশ্ন করব যে আপনাদের ঈশ্বর এত এত কেন হবে? এত এত ঈশ্বর হলে কে কোন পার্টটা সৃষ্টি করেছে? হ্যাঁ, আপনারা যদি কেউ শুনে থাকেন, আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আমার প্রশ্ন উত্তরগুলো দিবেন। আমিও জানতে চাই, শিখতে চাই আপনাদের কাছ থেকে, রাইট? কারণ কি, যদিও আমি লাইভগুলো করছি, এটা কিন্তু কাইন্ড অফ আলোচনা। হ্যাঁ, যে আমি যেমন আমার ভাবনাগুলো বলছি বাই দ্য পাওয়ার অফ দ্য হোলি স্পিরিট, আমি কিন্তু আপনাদের ভাবনাগুলো জানতে চাই যে কেন, কিসের কারণে আপনারা এত বছর, হ্যাঁ, যে আপনাদের বাবা মার দেখা দেখি এই মূর্তি পূজায় ডুবে আছেন, এক একজন এক এক ঈশ্বরের আন্ডারে আছেন। তো আপনাদের এক একজন মানে যে এত এত ঈশ্বর, কে কোন পার্টটা সৃষ্টি করেছে দয়া করে আমাকে একটু বলবেন, তাহলে আমরাও জানতাম। হ্যাঁ, সো আমরা আর শয়তানে ধোকায় পড়বো না। কিন্তু আমি একটু আগে যেটাই বলেছি যে আমরা আর নিজেদের বিরুদ্ধে কম্পিটিশন করব না, আমরা বরং সেই কম্পিটিশনটা করি যেটাতে আমরা মানে কে কাকে বেশি ঈশ্বরকে ভালোবাসবো, আমরা সেই কম্পিটিশনটা করি। হ্যাঁ, যেই প্রতিযোগিতা মানে করলে আপনার আমার জীবনটা কি সুন্দর হবে, সার্থক হবে, সাকসেস হবে। আরও 10 জন কি আপনাকে দেখে বলবে ওয়াও, সামথিং ইজ ডিফারেন্ট, সামথিং মানে অন্যরকম লাগছে, ভিন্নতা প্রকাশ পাচ্ছে, এটা যাতে মানুষ বলতে পারে, এইভাবে আপনি নিজেকে তৈরি করেন। বাট আপনি যদি শয়তানের আন্ডারে থাকেন, হ্যাঁ, শয়তানও কিন্তু আপনাকে দিচ্ছে, আমি যেটা একটু আগে বললাম, যে আপনি কিন্তু দেখবেন যে আপনি যখন ভালো আছেন, হ্যাঁ, তখন অন্য আরও 10 জনে কিন্তু কি যে আপনাকে জিজ্ঞেস করবে, রাইট, যে তোমার এই ভালো থাকার পিছনে আসলে কারণগুলো কি, রিজনগুলো কি। এবং আপনিও কিন্তু না বুঝেই, আপনি যেমন শয়তানের অনুসারী হচ্ছেন, সেও কিন্তু মানে আপনার দেখা দেখি আপনার পাশে আরেকজনে কিন্তু আপনাকে অনুসরণ করার ফলে সেও কিন্তু কি শয়তানের আন্ডারে জড়িয়ে যাচ্ছে, শয়তানের অনুসারী হচ্ছে। সো এতে শয়তানের লাভ হচ্ছে, আপনার কোনো লাভ হচ্ছে না। আপনি হয়তো পৃথিবীতে মানে উইন করে যাচ্ছেন, আপনি হয়তো কম্পিটিশনে জিতে যাচ্ছেন, বাট এটা কিন্তু কোনো কম্পিটিশন না। হ্যাঁ, এটা হচ্ছে একটা জীবন মরণের কম্পিটিশন হিসেবে আপনারা ধরেন। হ্যাঁ, যে আমাকে অবশ্যই মরতে হবে, মৃত্যুর কথাটা সবসময় মাথায় রাখবেন, যে আমি এনি মোমেন্টে যেমন মারা যেতে পারি, ঠিক তেমনি আরেকটা কথা খেয়াল রাখবেন, হ্যাঁ, যে এনি মোমেন্টে মানে যে কোনো মুহূর্তে কিন্তু জিসাস ক্রাইস্ট পৃথিবীতে আসতে পারেন। যেমন আমরা বলি না যে শেষ বিচারের আগে, আমরা সবাই জানি যে শেষ বিচারের আগে কিন্তু লর্ড জিসাস ক্রাইস্ট আসবেন। কি করতে আসবেন তিনি? তিনি কিন্তু আপনার আমার বিচার করতে আসবেন, রাইট? সো আমরা সেই বিচারের অপেক্ষায় আর থাকবো না, আমরা যাতে আজকে রেডি থাকি, এই মুহূর্তে রেডি থাকি। হ্যাঁ, আমরা সব সময় প্রতিটা মুহূর্তে আমরা রেডি থাকবো যে তিনি আসবেন, তার আগে আমি একটু ভালো কাজ করে নিলাম না, আমরা সেই মুহূর্তের জন্য আমরা ওয়েট করব না। আমি প্রতিটা মুহূর্তে আমি সবাইকে বলছি যে আমরা যেন প্রতিটা মুহূর্ত ভালো কাজ করতে পারি, একটা উদাহরণ হতে পারি। হ্যাঁ, সেটা আমাদেরকে ফলো করতে হবে। বাট কোনো অফকোর্স কোনো ডিমনিক স্পিরিটের আন্ডারে না, কোনো ফলস দেব দেবীকে আপনি উপাসনা করবেন না।
এটা কিন্তু করে লাভ নেই। কারণ কি, যে শয়তান কিন্তু আপনাকে অনেক কিছু দিবে, আপনাকে টাকা, মানি, গাড়ি, হ্যাঁ, আপনারা যদি ছেলে থাকেন তাহলে মানে আপনারা যদি ভাই হয়ে থাকেন আমার, তাহলে কি আপনাদের সুন্দর ওয়াইফ দেবেন। ওকে, সো এরকম করে কিন্তু সে কি করবে, আপনাকে সে কিনে নিল। কে কিনে নিল? শয়তান কিনে নিল। হ্যাঁ, কিভাবে কিনে নিল আপনি কি দেখবেন? আপনাকে কিন্তু সে দেখিয়ে আপনার আত্মাটাকে চুরি করবে না। কিনে নিল মানে কি, তা আপনার আত্মাটাকে সে চুরি করে নিয়ে গেল। কারণ শয়তান জানে যে আপনার বডির তার প্রয়োজন নেই। শয়তানের কিন্তু আপনার আমার বডির কোনো প্রয়োজন নেই, কারণে যে সে জানে যে এই বডি মানে শেষ হয়ে যাবে লেস দেন 1 মান্থের মধ্যে। তার আগে আমার মনে হয় যে 2 সপ্তাহের মধ্যে হয়তো আমাদের যে এই মাটির দেহ কি মাটিতেই মিশে যাবে, বাট আমাদের সোলটা কিন্তু থেকে যাবে, আমাদের আত্মাটা কিন্তু থেকে যাবে। এই কারণেই কিন্তু সে কি করবে, আপনার আত্মাটাকে চুরি করতে আসবে। সে চোরের মতোই কিন্তু চুরি করতে আসবে, চুপি চুপি আপনাকে জানান দিয়ে আসবে না, এবং আপনি কিন্তু কোনোভাবে বুঝতে পারবেন না যে সে এই আত্মাটাকে চুরি করতে আসছে। সো শয়তানকে আমরা গুরুত্ব দিব না। শয়তানকে গুরুত্ব না দিয়ে আমরা কি করব, আমরা ঈশ্বরকে গুরুত্ব দিব। ঈশ্বরকে মানে ঈশ্বরের যে সম্মান, তাকে আমরা সেই প্রাপ্য সম্মানটুকু দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, যেমন আমি যদি একটু মানে একটু উদাহরণ দিই, যে ঈশ্বর কি বলেছেন, আমি হিন্দু ভাই বোন সব মুসলিমরাও যেহেতু মূর্তি পূজা মানে পাথর পূজা করেন, আজকে আমি উদাহরণ দিব যেটা কোথায় আসলে লেখা আছে। সো ঈশ্বর কি বলেছেন আপনাদের সবাইকে, আপনাকে আমাকে বলেছেন যে মূর্তি পূজা করো? না, অফকোর্স না। তিনি কিন্তু বারবার এই বইয়ে কি বলেছেন, যে বাইবেলে কি বলা আছে, যে মূর্তি পূজা করো না, কোনো ধরনের ফলস দেব দেবীকে মানে তার কাছে মাথা নত করো না, আমি হচ্ছে তোমাদের একমাত্র ঈশ্বর। বাট আমরা কি করছি, আমরা কিন্তু তার কথাগুলো শুনছি না, ফলো করছি না। হ্যাঁ, সো তিনি কিন্তু বারবার বলেছেন যে আমার কোনো প্রতিমা গড়ো না। আমরা কি শুনছি? যেটা আমি গত লাইভেও আসলে বলেছি, এবং আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আমার গত লাইভটি শোনার জন্য। তাহলে আমি যেহেতু হিন্দু ভাই বোনদের অনেক উদাহরণ দিয়েছি, আপনারা হয়তো আগে লাইভটি শুনলে অনেক উপকৃত হতে পারেন। এবং আমি আজকে যদি একটি উদাহরণ দিই পবিত্র বাইবেল থেকে, যেটি দ্বিতীয় বিবরণ 5 নম্বর অধ্যায় 8 নম্বর কি লেখা আছে চলুন দেখা যাক। সেখানে লেখা আছে যে তোমরা অবশ্যই কোনো প্রতিমা তৈরি করবে না। এবং আরো লেখা আছে যে আকাশের উপরের কোনো কিছুর অথবা পৃথিবীর উপরের কোনো কিছুর অথবা জলের নিচের কোনো কিছুর মূর্তি অথবা ছবি তোমরা তৈরি করবে না। দেখেন যে ঈশ্বর কিন্তু পরিষ্কার করে স্পষ্ট করে তিনি বলে দিয়েছেন যে পৃথিবীর কোনো কিছু দিয়েই তোমরা আমাকে তৈরি করবে না, আমার শেপ গঠন করবে না। হ্যাঁ, আমাকে রূপ দিবে না। কেন দিবে না? প্রথমত, যে আমি যদি আমার ভাষায় বলি, যে ঈশ্বরকে রূপ দেওয়ার মতো কোনো ম্যাটেরিয়াল কিন্তু আপনার আমার কাছে নেই। হ্যাঁ, অফকোর্স নেই। এবং যেটা লেখা আছে, আমি একটু উদাহরণ দিব, জন 4:24-এ, যে ঈশ্বর হচ্ছেন কি স্পিরিট বা আত্মা। হ্যাঁ, তাকে কিন্তু দেখা যায় না। সো আপনি কি ম্যাটেরিয়াল দিয়ে তাকে শেপ দিবেন? কি মানে আপনার নিজস্বতা কি আছে, কি আপনি তৈরি করেছেন যেটা দিয়ে আপনি শেপ দিবেন? আপনি যেগুলো দিয়ে শেপ দিচ্ছেন সেগুলো তো ঈশ্বরই আপনাকে মানে আপনার যাতে কাজে লাগে সেগুলো করার জন্য, সেই মানে আপনার প্রয়োজনের জন্য তিনি আপনাকে দিয়েছেন, উপহার দিয়েছেন, যে যতদিন তুমি পৃথিবীতে আছো তুমি ভোগ করো আমাকে, তুমি সবার আগে ডাকো এবং তুমি শান্তিতে থাকো। রাইট? সো আপনার আমার কাছে কিন্তু তেমন কোনো ম্যাটেরিয়ালই নেই, কারণ কি আমরা ঈশ্বরকে দেখিনি। হ্যাঁ, যেটা আমি বলছিলাম যে জন, যেটা ইঞ্জিলে লেখা আছে, জন 4 নম্বর অধ্যায় 24-এ লেখা আছে, 24 নম্বর ভার্সে লেখা আছে যে ঈশ্বর হচ্ছেন আত্মা বা স্পিরিট, যারা তার উপাসনা করে তাদেরকে আত্মায় ও সত্যে উপাসনা করতে হবে। এবং দ্বিতীয়ত যদি আমি বলি, যে একটু আগে আমি যেটা বললাম, যে আমি যা কিছু ইউজ করছি অন্য দেব দেবীদের সম্মান দেখানোর জন্য, এই কোনোটাই তো আমি তৈরি করিনি না, আমাদের তৈরি করার ক্ষমতা আছে। তাহলে আমরা কেন আমরা অন্য দেব দেবীদের আমরা উপাসনা করব? আপনারাই বলেন। সো এগুলো হচ্ছে কি, যে আপনারা পাপ কাজ করে যাচ্ছেন। হ্যাঁ, যে আপনারা যে পাপে জড়িয়ে যাচ্ছেন না বুঝে, ভালো থাকার জন্য, পৃথিবীতে ভালো থাকার জন্য, সেটা কিন্তু আপনারা বুঝছেন না। এবং না বোঝার ফলে যেটা হচ্ছে, যে এই যে আমাদের মৃত্যুবরণ করতে হবে, আমরা কিন্তু ডাইরেক্ট চলে যাচ্ছি কোথায়?
নরকে চলে যাচ্ছি, স্বর্গে কিন্তু আমরা যেতে পারছি না। যদিও কি জিসাস ক্রাইস্ট তিনি কিন্তু পৃথিবীতে মানে স্বর্গ থেকে কিন্তু তিনি, হ্যাঁ, যে আপনারা আমার মতো একজন সাধারণ মানুষ হিসেবে এসেছিলেন। এবং তিনি যখন এসেছিলেন, আমি আবারও বলি যারা আপনারা জানেন না, তিনি কিন্তু তার ঐশ্বরিকতা মানে কি তার ঈশ্বরত্ব বাদ দিয়ে কিন্তু তিনি একদম নর্মাল মানুষ হয়ে এসেছেন। হ্যাঁ, তার মহামূল্যবান জীবনটা তিনি কোথায় দিয়েছেন, কোথায় কোরবানি করেছেন? ক্রসের মধ্যে দিয়েছেন, যাতে আপনি আমি কোথায় যাই, স্বর্গে যাই। বাট আপনি আমি কি তাকে ফলো করছি? না, আমরা কিন্তু তাকে ফলো করছি না। সো এখন কিন্তু স্টেপগুলো এতই সোজা, এতই সুন্দর করে উনি দিয়ে গেছেন, হ্যাঁ, যে উনি কিন্তু যেই কাজটা করার, যেই মেইন কাজটা করার তিনি কিন্তু করে দিয়ে গেছেন। এখন শুধু কি আমাদেরকে মুখে স্বীকার করে নিতে হবে, মানে জিসাস ক্রাইস্ট বা ঈসা হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা, জীবনদাতা। এবং সেই সাথে কিন্তু আরও স্বীকার করতে হবে আপনাকে আমাকে সবাইকে, যে তিনি যে মৃত্যুবরণ করেছিলেন এবং 3 দিনের মাথায় যে তিনি আবার রেজারেক্টেড হয়েছিলেন, মানে পুনর্জীবিত হয়েছিলেন। এই ব্যাপারটি কিন্তু আপনাদের সবাইকে খেয়াল রাখতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি স্বর্গ লাভ করতে পারছেন না। সো আপনি একটা জিনিস খেয়াল করেন যে স্বর্গ লাভ করা কত ইজি, রাইট? শুধু ঈশ্বরের আন্ডারে থাকেন, ঈশ্বরকে ভালোবাসেন এবং তাকে মুখে স্বীকার করেন, দ্যাটস ইট। এইটা কি আপনাদের জন্য খুব কঠিন? আমার কাছে তো মনে হয় না। আমার কাছে মনে হয় যে আমরা অনেক উদাসীন, হয় আমরা ব্যাপারটা বুঝতে পারছি না, যেমনটা আমি বুঝতে পারি নাই। আমার যেহেতু হলি স্পিরিট ছিল না, যেটা লেখাই আছে পবিত্র বাইবেলে কিন্তু পরিষ্কারভাবে লেখা আছে যে হলি স্পিরিট না আসলে কিন্তু এগুলো বোঝা এতটা সহজ হবে না। সো এটাও একটা হতে পারে, অথবা আপনারা কেয়ার করছেন না, হ্যাঁ, যে বুঝেও না বোঝার ভান করছেন। সো আমি আমার দায়িত্ব পালন করছি, বাট আমি কিন্তু চাই যে আপনারা এই ডেমনিক স্পিরিটের আন্ডার থেকে মুক্ত হন, যেমনটি আমি মুক্ত হয়েছি। কারণ কি কোনো লাভ নেই, রাইট? সো যেটাতে কোনো লাভ নেই সেটা করে আমাদের মানে কি আমরা পাপের বোঝা বাড়াবো। হ্যাঁ, আমাদের তো কোনো আমরা অন্যদের কাছেও যেমন এক্সাম্পল সৃষ্টি করতে পারছি না, আমি নিজেও নিজেকে নিয়ে যাচ্ছি কোথায়? একদম নরকের পথে। আমরা লুসিফার মানে শয়তানকে ফলো করছি। সো আমরা তাকে আর আমাদের জীবনে গুরুত্ব দিব না, প্রাধান্য দিব না। সেটা না করে আমরা যেটা করব, যে আমরা আমাদের একমাত্র মানে আপনার আমার একমাত্র ঈশ্বর লর্ড জিসাস ক্রাইস্ট, তার উপরে ভরসা করব এবং তাকে মুখে স্বীকার করে নিব। হ্যাঁ, তিনিই কিন্তু আমাদের একমাত্র ত্রাণকর্তা, যাকে মাসায়া বলা হয় ইংরেজিতে। এবং ত্রাণকর্তা মানে কি? তিনি আপনাকে সেভ করতে আসছেন। কিসের থেকে সেভ করতে আসছেন? শয়তানের কাছ থেকে সেভ করতে আসছেন। বাট এইটাই কিন্তু আমরা বুঝতে পারছি না। হ্যাঁ, তো এই যে মূর্তি পূজা নিয়ে আমি কথা বলছি, যেহেতু আমি পবিত্র বাইবেল থেকে আমি আরও কিছু উদাহরণ দেওয়ার চেষ্টা করব। যারা আপনারা পবিত্র বাইবেলটি পড়েননি, আমি কিন্তু ছোট ছোট আয়াতগুলো নিয়ে আসি, মানে ভার্সগুলো নিয়ে আসি আপনাদের জন্যই, যাতে আপনারা জানেন, অ্যাটলিস্ট জানেন যে অ্যাকচুয়ালি এই বইয়ে আসলে কি লেখা আছে সেটি জানার জন্য কিন্তু, হ্যাঁ, বোঝার জন্য কিন্তু আমি আপনাদেরকে পড়ে শোনাই। হ্যাঁ, যে শোনার মাধ্যমে কিন্তু আপনার আমার যে ঘুমন্ত বিশ্বাসটা কি জাগ্রত হয়ে উঠবে, রাইট? আর কত ঘুমাবেন? প্লিজ ওয়েক আপ নাও। এখন আর কিন্তু ঘুমের সময় না, কারণ কি একদম এন্ডিংয়ে চলে এসেছি, কিন্তু আমরা কিন্তু একদম শেষে পৌঁছে গেছি। ওকে, সো তিনি কিন্তু আপনাদেরকে ওয়েলকাম করছেন, জানান দিচ্ছেন। তিনি আসার পর কিন্তু আপনি বলতে পারবেন না যে না, তোমার কথাগুলো আমার কানে যায়নি, এগুলো কিন্তু বলা যাবে না। সো আমি কিছু উদাহরণ দিচ্ছি, যারা মূর্তি পূজা করে তাদেরকে আমি এই মেসেজটুকু দিব, যেটা পবিত্র বাইবেলে যদিও অনেক অনেক ভার্স আছে। আমি আজকে কয়েকটা ভার্স বলবো, এবং আমি 2 কিংস থেকে বলবো আজকে 17 নম্বর অধ্যায় 35 মানে 35 নম্বর ভার্সে লেখা আছে যে তোমরা অন্য মূর্তিসমূহ পূজা করবে না, তাদের সম্মান দেখাবে না বা তাদের জন্য বলিদান করবে না। দেখেন কি পরিষ্কারভাবে লেখা আছে, হ্যাঁ, যে অন্য মূর্তিসমূহ, প্রশ্নই আসে না। আপনি মানে পূজা তো দূরের কথা, সম্মানও দেখাতে পারবেন না, তাদেরকে টাচও করা যাবে না। আপনি যে দেখছেন আপনার চোখের সামনে যদি কেউ এই মূর্তিগুলো গড়ে থাকে এবং পূজা করে থাকে, এবং আপনি যদি আমার কথাগুলো শুনে থাকেন, তাহলে আপনার দায়িত্ব হচ্ছে যে তাকে গিয়ে সেই কথাগুলো বলা। হ্যাঁ, যেটি আপনাদের মানে হিন্দু ভাইদের শাস্ত্র লেখা আছে যে মূর্তি পূজা নিষিদ্ধ আছে, রাইট? এবং এই বইতে তো মানে ভুরি ভুরি লেখা আছে, পবিত্র বাইবেলে তো ভুরি ভুরি লেখা আছে। এটা আমি জাস্ট অল্প কিছু উদাহরণ দিচ্ছি সময় স্বল্পতার জন্য। যে আপনি যদি কাউকে দেখেন যে মূর্তি পূজা করছে, নিজের হাতে মূর্তি শেপ দিচ্ছে, আপনি তাদেরকে বারণ করবেন। আই নো তারা শুনবে না, তারা হয়তো শুনতে চাবে না, বাট আমি আমার দায়িত্ব করেছি। এবং কে দেখেছেন? উপরওয়ালা দেখেছেন কিন্তু,
জিসাস ক্রাইস্ট কিন্তু ঠিকই দেখছেন। সো সেই কারণে কিন্তু আমরা কিন্তু আমাদেরকে সেভ করতে পারি এভাবে, হ্যাঁ, যে আপনাকে যখন প্রশ্ন করা হবে তখন আপনি বলবেন না যে না আমি এড়িয়ে গেছি কারণ সে আমার কথা শুনবে না বা আশেপাশে মানুষ আমাকে কি ভাবতে পারে। আমরা এগুলো নিয়ে চিন্তা না করে আমরা বরং যেটা করব, হ্যাঁ, যে তাকে এই কথাগুলো বলবো যে আমি শুনেছি পড়েছি, হ্যাঁ, যে তোমরা অন্য মূর্তিগুলোর পূজা করবে না এবং তাদেরকে সম্মানও দেখাবে না। আরও কি লেখা আছে দেখেন, আমি 2 কিংস থেকে আজকে বলছি, 17 নম্বর অধ্যায়, আমি আবারও বলছি 36 নম্বর ভার্স লেখা আছে যে তোমরা শুধুমাত্র প্রভুকে, যে প্রভু ঈশ্বর তোমাদের মিশর থেকে উদ্ধার করেছিলেন তাকেই অনুসরণ করবে। প্রভু তোমাদের উদ্ধার করার জন্য তার ক্ষমতা প্রদর্শন করেছিলেন, তোমরা একমাত্র তারই উপাসনা করবে এবং তার উদ্দেশ্যে বলিদান করবে। সো এখানে কিন্তু আরো চমৎকারভাবে লেখা আছে এই যে আমাদের সবাইকে, মানে আমাদের পূর্বপুরুষদেরকে যিনি সেভ করেছেন মিশর থেকে, ফেরাউনের দাসত্ব থেকে কে মুক্ত করেছেন? একমাত্র ঈশ্বর। তিনি তার ক্ষমতা প্রদর্শন করেছেন এবং সেই ক্ষমতা প্রদর্শনের মাধ্যমে কিন্তু তিনি আমাদেরকে, মানে আমাদের পূর্বপুরুষদের সেভ করেছেন, হ্যাঁ, যে ঈশ্বর আছেন সেজন্যই কিন্তু তিনি প্রমাণ রেখেছেন। তারপরও কিন্তু আমরা তার প্রতি বিশ্বাস স্থাপন করছি না এবং আমরা যে বলিদানগুলো করছি, যদিও এখন আর কোরবানির কোনো সিস্টেম নেই, বাট আগে কিন্তু ছিল। সো এখনো কিন্তু অন্য যে ধর্মাবলম্বী যেমন হিন্দু ভাই বোনরা কিন্তু এখনো করে থাকেন। সো এটা কিন্তু পরিষ্কারভাবে লেখা আছে যে বলিদান নিষেধ আছে, বাট আপনারা কিন্তু বলিদানটুকু চালু রেখেছেন। হ্যাঁ, দেখেন কত ডিফারেন্স, রাইট? সো ঈশ্বর কিন্তু প্রথমেই বলে দিয়েছেন যে আমি তোমাদেরকে মিশর থেকে উদ্ধার করেছি, রাইট? সো আমার ক্ষমতা প্রদর্শন করেছি এবং বলিদান করো না, সবগুলোই কিন্তু আপনারা করছেন এবং আপনারা কিন্তু না বুঝে করছেন। আমি আবারও বলছি যে না বুঝে যে করছেন, আপনারা যে আপনাদের পিতা মাতার কথা অনুযায়ী করছেন, তাদের অনুসরণ করছেন, সেটাও লেখা আছে, যেটা আমি আস্তে আস্তে বলছি। এবং আমি তার আগে 16 নম্বর ভার্সে বলছি, যেখানে লেখা আছে যে প্রভু ঈশ্বরের আদেশ অস্বীকার করে লোকেরা সোনার বাছুর তৈরি করেছে, আশেরার খুঁটি পুঁতেছে, আকাশের চাঁদ তারা বাল মূর্তিকে পুজো দিয়েছে, রাইট? সো এই যে আপনারা কি করেন, হিন্দু ভাই এবং বোনেরা কি করেন, যে চন্দ্র সূর্য, হ্যাঁ, গাছপালা, পশু পাখি, সাপ খোপ, মানে যা আছে আপনারা যেটাই পাচ্ছেন সেটারই কি করছেন, উপাসনা করছেন। সো এই কথাগুলো কিন্তু লেখা আছে যে আপনারা কি করেছেন, যে আপনারা সোনার বাছুর, হ্যাঁ, মানে কি যে এই যে আপনারা অ্যানিমেলের যে প্রতিমূর্তিগুলো গড়ছেন, হ্যাঁ, ঈশ্বরের সাথে এটা মানে লেজুর দিয়ে দিচ্ছেন, জুড়ে দিচ্ছেন, এটা কি আপনারা বোঝেন না যে আপনারা কত বড় ভুল কাজ করছেন এবং এটা যে আপনারা নিজেরাই জড়িয়ে যাচ্ছেন, হ্যাঁ, ঈশ্বরের ক্রোধে না বুঝে, সেটা থেকে তো আপনাকেই বের করতে হবে, আপনার নিজেকেই, তাই না? সেটা তো কেউ এসে, আপনি আমার কথাগুলো শুনছেন বাট আপনি কেয়ার করছেন না, হ্যাঁ, আপনি মূল্যায়ন করছেন না, তাহলে কিন্তু মানে এই শয়তানিক চক্র থেকে আপনি বের হতে পারছেন না, হ্যাঁ। তো এইগুলোর উপাসনা করবেন না। চাঁদের কোনো ক্ষমতা নেই যে আপনি চাঁদের কাছে উপাসনা করলে চাঁদ আপনাকে সুন্দর একটা আশীর্বাদ আপনার ঘরের সামনে ফেলে দিয়ে যাবে, বা সূর্যেরও কিন্তু কোনো ক্ষমতা নেই, হ্যাঁ। একমাত্র ঈশ্বর যিনি আপনাকে মিশর থেকে কি করেছেন, ফেরাউনের দাসত্ব থেকে আপনাদের, মানে আপনার আমার পূর্বপুরুষদের কি করেছেন, মুক্ত করেছেন, একমাত্র সেই ঈশ্বর লর্ড জিসাস ক্রাইস্টকে কিন্তু আমাদেরকে মানতে হবে, মন প্রাণ দিয়ে ভালোবাসতে হবে। অন্য কোনো পৌত্তলিক দেবতা তো অবশ্যই না। এবং এই যে ম্যাটেরিয়াল স্টাফ আপনারা বলেন, চন্দ্র সূর্য গাছপালা, অফকোর্স নট, এগুলো ঘৃণ্য জঘন্য কাজ, এগুলো আপনারা করবেন না দয়া করে। এবং আরও আমি যদি বলি 37 নম্বর ভার্সে লেখা আছে যে তোমরা অবশ্যই তার নিয়ম বিধি শিক্ষা অনুসারে চলবে এবং সব সময় তিনি যেভাবে বলেছেন সেইভাবে জীবন যাপন করবে, অন্য দেবতাদের সম্মান করো না। যে পরিষ্কারভাবে লেখা আছে যে একমাত্র ঈশ্বর ছাড়া অন্য কোনো দেবতাদের সম্মান করার কথা চিন্তাও কিন্তু করা যাবে না। এবং আরও যেটা লেখা আছে 38 নম্বর ভার্সে যে তোমরা কখনো আমার সঙ্গে তোমাদের চুক্তির কথা ভুলে যেও না, অন্য কোনো দেবদেবীর আনুগত্য স্বীকার করো না, যেটা আপনারা করে যাচ্ছেন। কি আপনারা আপনাদের দেবদেবীর কিন্তু শেষ নেই। হ্যাঁ, আমি কানাডাতেই কিন্তু আমি বেশি, বাংলাদেশে তো দেখা হতো না, কানাডাতেই কিন্তু আমি বেশিরভাগ কি করেছি যে এই যে চ্যানেলগুলো আছে, ইন্ডিয়ান চ্যানেলগুলো আছে, সেখানে কিন্তু আপনাদের দেখা যায় কি যে প্রচুর ধর্মীয় যে নাটকগুলো কিন্তু আপনারা বানিয়ে থাকেন ইন্ডিয়ানরা। সো আমি কিন্তু সেগুলো দেখতাম। কেন দেখতাম? যে আমার দেখার একটা উদ্দেশ্য ছিল যে আপনারা আসলে কী করেন, কীভাবে উপাসনাটা করেন, কেন করেন। আমি অনেক অনেক সিরিয়াল দেখেছি, হ্যাঁ,
আমার কাছে অবাক লাগে। আমি লাস্ট যেটা দেখেছি সেটা মনে হয় মনসা মনসা মনে হয় আপনারা বলেন। তো আমার কাছে অবাক লাগে, ভীষণ অবাক লাগে যে আপনারা কি করে এই সমস্ত কাল্পনিক দেবদেবী তৈরি করেন, কাল্পনিক ক্যারেক্টার তৈরি করেন এবং মানুষকে ভুলান, এবং সেই বইগুলো পড়ার জন্য মানুষকে কি করেন, ইন্সপায়ার করেন। সো এগুলো কি করে আপনাদের সৃষ্টিকর্তা হয়, যেখানে মনসা তো একজন আপনারা কিভাবে উচ্চারণ করেন, সরি আমি হয়তো ভালো করে বলতে পারছি না, মনসা তো একটা মেয়ে। আপনারা কি মনে করেন যে ঈশ্বর ছেলে বা মেয়ে? তার তো কোনো রূপই নাই, আপনারা কিভাবে রূপ দিলেন? এবং তার কাছে যে আপনারা চাচ্ছেন, মাথা নত করছেন এবং বিন বাজাচ্ছেন, এবং আরও অনেক অনেক দেবদেবী আছে, রাইট? আমি যদি বলে শেষ করা যাবে না, আপনারা অফকোর্স জানেন আমি কাদেরকে মিন করছি। তো এরা কি করে আপনাকে তৈরি করবে? আপনাদের মানে আপনাদের তৈরি করার ক্ষমতা তো তাদের নেই, সেই সাথে যে পৃথিবীর কোনো কিছু তৈরি করার ক্ষমতাও তাদের নেই। হ্যাঁ, সো কেন আপনারা তাদেরকে যে ঈশ্বরের সম্মানটুকু তাদেরকে দিয়ে দিচ্ছেন? যেটা কিন্তু আমি পরে শুনিয়েছি যে অন্য কোনো দেবীদের আমার সম্মানটুকু তোমরা দিও না, কিন্তু আমি কিন্তু দিয়ে দিচ্ছি। ঈশ্বরকে ভুলে কি করছি আমরা? ভুল পথে পা দিয়েছি অলরেডি। সো এখনও কিন্তু সময় আছে, বের হওয়ার কিন্তু সময় আছে। আমরা আর ভুলের মধ্যে থাকবো না। হ্যাঁ, আরও যেটা লেখা আছে 39-এ যে তোমরা তোমাদের প্রভু ঈশ্বরের প্রতি সম্মান দেখাও, তাহলে তিনি তোমাদের সমস্ত শত্রুর হাত থেকে সমস্ত বিপদ আপদে রক্ষা করবেন। কত চমৎকার একটি ভার্স দেখেন, যে আর কি চাই জীবনে, যে আমরা যদি জিসাস ক্রাইস্টকে সম্মান করি, একমাত্র ঈশ্বর যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, যেটা আমি জানতাম না, কিন্তু আমি কিন্তু লাইভেই বলছি, সবার সামনেই বলছি, এতে কিন্তু আমি কোনো লজ্জিত হচ্ছি না বা লজ্জা ফিল করছি না। কেন? কারণ যে আপনার মতো মানে আমার মতো আপনারাও কিন্তু জানেন না। সো এই কারণেই কিন্তু যে আমাদেরকে জানতে হলে শুনতে হবে, এবং শুধু আপনারা আমার কথাতে বিশ্বাস করবেন না, আপনারা ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন যে আমি যা শুনছি ইজ ইট কারেক্ট, এটা সত্যি কিনা, তুমি আমাকে প্রমাণ দাও। হ্যাঁ, ঈশ্বর কিন্তু আপনাদেরকে প্রমাণ দেবেন। তিনি যেমন করে আমাকে ভালোবেসেছেন, আমাকে মুক্ত করেছেন, আপনাদেরকেও কিন্তু মুক্ত করবেন। আমি যেটা বলতে চাচ্ছিলাম, যে আমরা যখন ঈশ্বরকে ভালোবাসবো, তার উপরে কি নির্ভর করব, তখন কিন্তু তিনি আমাদেরকে রক্ষা করবেন, সমস্ত বিপদ আপদ থেকে তিনি রক্ষা করবেন। এই যে এখন করোনা ভাইরাস হচ্ছে, দেখেন আমরা যারা সুস্থ আছি, হ্যাঁ, আমাদের কিন্তু মানে সব সময় উচিত লর্ড জিসাস ক্রাইস্টের কাছে কি মানে তাকে থ্যাংক ইউ দেওয়া, যে তিনি কত সুন্দর চমৎকার করে আপনাকে আমাকে দেখছে। দেখেন যে আমরা কিন্তু সেই ভাইরাসে আক্রান্ত হচ্ছি না, এবং আমরা হবও না। হ্যাঁ, কারণ কি আমার স্ট্রং মেন্টালিটি আমাকে কি আমাকে সেভাবে দৃঢ়ভাবে বিশ্বাসটা জাগিয়ে তুলেছে যে আমার মধ্যে ঈশ্বর আছেন, আমি সেফ। সো আপনার মধ্যেও যাতে ঈশ্বর থাকে এবং আপনিও যাতে সেফ ফিল করেন, হ্যাঁ, আপনি পৃথিবীতেও ভালো থাকেন, এবং আপনি যখন পৃথিবী ছেড়ে চলে যাবেন তখনও যেন আপনি ভালো থাকেন। সেই জন্যই কিন্তু কি আপনার ঈশ্বরের বাধ্যতা স্বীকার করতে হবে। কোনো পৌত্তলিক দেবীর উপাসনা আপনি করলে কিন্তু সেই বাধ্যতা আপনি স্বীকার করছেন না, আপনি কিন্তু ঈশ্বরের অবাধ্য হয়ে যাচ্ছেন, চরম অবাধ্য হচ্ছে। আমরা কিন্তু এখন পর্যন্ত আমি যখন খুব ডিপলি মানে চিন্তা ভাবনা করি, আমি খুব গভীরভাবে মেডিটেট করি, আমার কাছে মনে হয় কি জানেন, আমার কাছে মনে হয় যে পৃথিবীর শুরুর মানে মুহূর্ত পর্যন্ত আমরা যেরকম অবাধ্য ছিলাম, আমরা যেরকম চরম অবাধ্যতা করেছি ঈশ্বরের প্রতি, ঠিক আমরা কিন্তু এখনও এরকমই আছি। হ্যাঁ, যে আমরা হয়তো মডার্ন হয়েছি, কিন্তু আমাদের মেন্টালিটি মডার্ন হয়নি। কিন্তু আমরা কিন্তু শিক্ষায় সেরকম, আমরা হয়তো পিএইচডি করেছি, অনেকেই আপনারা পিএইচডি করেছেন, বড় বড় ডিগ্রি নিয়েছেন, কিন্তু কোনো লাভ হচ্ছে না। আপনারা কিন্তু আসল জিনিসেই থেমে গেছেন। হ্যাঁ, যে জিনিসটা আপনাকে এই জীবন থেকে আরেকটা জীবনে মুক্তি দিতে পারে, হ্যাঁ, সেটা থেকেই কিন্তু আপনারা কি দূরে সরে গেছেন, এবং আপনারা ঈশ্বর বিমুখ হয়ে পড়েছেন, বিভিন্নভাবে আপনারা ঈশ্বর বিমুখ হয়ে পড়েছেন। হ্যাঁ, সো এই যে আমি কথাগুলো বলছি, আপনাদের সবাইকে আমি লাইভে রিকোয়েস্ট করবো যে আপনারা সবাই পবিত্র বাইবেলটি পড়বেন, এবং আমাদের যে 4টি গসপাল আছে সেই গসপালগুলো দিয়ে শুরু করবেন। এবং আপনারা যদি মূর্তি পূজার বিরুদ্ধে কোথায় কোথায় লেখা আছে জানতে চান, আপনারা পুরাতন নিয়ম বইগুলো পড়তে পারেন। যেমন আজকে আমি 2 কিংস থেকে বলছি, আইজিয়াতে লেখা আছে, রেভলিউশনে লেখা আছে, অনেক অনেক মানে সমস্ত বইয়ে লেখা আছে যে আপনাকে কিভাবে কি করতে হবে, কি না করতে হবে, কি করতে বলা হয়েছে, কি বারণ করতে বলা হয়েছে, সব কিন্তু এই একটি বই লেখা আছে। হ্যাঁ,
এটি হচ্ছে আপনার আমার জীবনের জন্য একটি আইন, বাট আপনি এটিকে ভালোবাসলে হবে না, আপনাকে ভালোবাসতে হবে ডাইরেক্টলি ঈশ্বরকে। ঈশ্বরের সাথে আপনি ডাইরেক্ট যোগাযোগ করবেন, এই বইয়ের সাথে যোগাযোগ রাখলে হবে না। এটা হচ্ছে আপনাকে ভালোভাবে এই পৃথিবীতে চলার জন্য যে নিয়ম কানুনগুলো সেটাই বইয়ে লেখা আছে। বাট এটার সাথে আপনি কি মানে আপনার যোগাযোগটা মেনটেন করতে পারবেন না, তাহলে কিন্তু হচ্ছে না, আপনি আরেকটা ভুল করে যাচ্ছেন। আপনার যোগাযোগটা আপনি যেভাবে মেনটেন করবেন সেটা হচ্ছে যে আপনাকে মনে রাখতে হবে যে যদিও আমি ঈশ্বরকে দেখতে পাই না, বাট হি ইজ হিয়ার, ঈশ্বর আমার সাথে আছেন। হ্যাঁ, এটা আপনাকে সব সময় মনে রাখতে হবে। যেমন আমি কিন্তু সব সময় ফিল করি যে তিনি আমার আশেপাশেই আছেন। আমি কি দেখতে পাচ্ছি? অফকোর্স নট, কারণ আমরা কেউই ঈশ্বরকে দেখতে পাই না। হ্যাঁ, তিনি আমাদের কাছে যদিও ফিজিক্যালি হিডেন, হ্যাঁ, তাকে তিনি মানে শো করছেন না, বাট তিনি কিন্তু সব কিছুতে, আমাদের সব কিছুতে তিনি জড়িত, আষ্টে পৃষ্ঠে জড়িত। এই যে আপনি আজকে ভালো আছেন, আপনি ঘুম থেকে উঠছেন, আপনি কাজকর্ম করছেন, আপনার বাচ্চাদেরকে দেখাশোনা করছেন, এটাও তো একটা ব্লেসিংস, জিসাস ক্রাইস্টের পক্ষ থেকে একটা ব্লেসিংস, রাইট? সো আমরা কি ঘুম থেকে উঠে তাকে ধন্যবাদ জ্ঞাপন করেছি আর একটি সুন্দর দিনের জন্য? আমরা যখন খাওয়া দাওয়া করি, যেটাই হোক, আমরা চা খাই বা ভাত খাই, যেটাই, আমি তো প্রত্যেকবার খাবার আগেই আমি সবার জন্য প্রার্থনা করে নিই যে আমি যেমন খাচ্ছি, হ্যাঁ, যে সবাই যাতে একই রকম খায়। আমি কিন্তু এই মোনাজাতটা করে নিই, এবং 1 মিনিট, লেস দেন 1 মিনিট, আপনি 10 সেকেন্ডও কিন্তু এটা করতে পারেন। ইট ডাজন্ট হ্যাভ টু বি লেন্দি। এবং আপনাকে যে সবাইকে শুনিয়ে সেই প্রার্থনাটা করতে হবে না। আপনি রেস্টুরেন্টে আছেন, এখন আপনি চোখ বন্ধ করে এভাবে করবেন? নো নিড, আপনার প্রয়োজন নেই। আপনি মনে মনে, আপনি খাওয়ার আগে আপনি মনে মনে প্রার্থনাটা করে নিলেন, তাও কিন্তু এটা চলে যাচ্ছে কার কাছে? জিসাস ক্রাইস্টের কাছে চলে যাচ্ছে। এবং আপনি যে তার বাধ্যতা স্বীকার করছেন, এবং তিনি যে আপনাকে এই খাবারটা মানে খাওয়ার যে পরিবেশটা তৈরি করে দিয়েছেন, সেই জন্য আপনি যে তাকে থ্যাংক ইউ দিচ্ছেন, তিনিও কিন্তু খুশি হচ্ছেন। হ্যাঁ, যে আপনি তাকে ভালোবাসেন। বিভিন্নভাবে কিন্তু ঈশ্বরকে ভালোবাসা যায়, থ্যাংক ইউ দেওয়া যায়। হ্যাঁ, তো আমরা যদি চিৎকার করে কান্নাকাটি করি, হ্যাঁ, যে আমরা যদি শো আপ করি, সেটা কিন্তু ঈশ্বরের কাছে অনেক সময় গ্রান্টেড হয় না। কেন হয় না? কারণ প্রার্থনা হচ্ছে দুটি। একটি হচ্ছে যে আমরা অন্যকে শো আপ করার জন্য প্রার্থনা করি, হ্যাঁ, যে অন্যজন আমাকে দেখছে, আমি খুব ঈশ্বর ভক্ত, আমি দেখাচ্ছি। অনেকেই কিন্তু আছেন প্রার্থনা করার সময় কি করেন? ক্রাই করেন, হ্যাঁ, বা অনেক ধরনের অনেক অ্যাক্টিং কিন্তু আমরা করে থাকি। সো সেই সব কাজ করলে বা সেই সব প্রার্থনা করলে কিন্তু কোনো লাভ নেই। এগুলো কিন্তু জিসাস ক্রাইস্টের কাছে গ্রহণীয় হবে না। এর চাইতে বরং যে প্রার্থনাটা আপনার মন থেকে আসবে, দেখবেন আপনি অটোমেটিক আপনার চোখ দিয়ে পানি আসছে। আমার অনেকবার হয়েছে এরকম। আমি কান্নার মুডে না, আমি যখন মানে আমি একটু উদাহরণ দিই যে আমি যখন প্রার্থনা করি, মাঝে মাঝে আপনাদের জন্য প্রার্থনা করি, বিশেষ করে আমার এই ফেসবুকের বিশাল বড় ফ্যামিলিটার জন্য প্রার্থনা করি, বাংলাদেশের ভাই বোনদের জন্য আমি প্রার্থনা করি। আমি যখন খুব ডিপলি মেডিটেট করি, প্রার্থনা করি, তখন আমার চোখ দিয়ে না মানে অটোমেটিক পানি চলে আসে। সো এটা কেন আসে? কারণ আমি কি অভিনয় করছি? না, আমার আশেপাশে কেউ নেই কিন্তু, হ্যাঁ, হয়তো আমি আছি, আমার ছেলেমেয়েরা আছে, বাট এটা হচ্ছে ভেতর থেকে আপনার যে একটা আবেগ, সেটা বেরিয়ে আসছে যে আমি আপনাদেরকে ভালোবাসি, এবং আমি যেভাবে মুক্ত হয়েছি, আমি চাই লর্ড জিসাস ক্রাইস্টের কাছে আমি যে প্রার্থনা করি, যে তার কাছে আমি বলি যে লর্ড, তুমি আমাকে যেভাবে মুক্ত করেছো, প্লিজ তুমি আমার বাংলাদেশে অন্যান্য ভাই বোনদেরকেও মুক্ত করে দাও, কারণ তারা বুঝবে না। আমি আপনাদের সাথে কমেন্টে লিখে কথা বলে যেটাই আপনারা বলেন, আমি বুঝতে পেরেছি যে আপনারা খুব সহজে বোঝার মতো পরিস্থিতিতে নেই। হ্যাঁ, কারণ যে বাংলাদেশ হচ্ছে মুসলিম কান্ট্রি, এবং আপনি ডানে তাকান, বায়ে তাকান, সামনে পিছনে সব জায়গাতেই কি যে ইসলামিক ওয়েতে সব কিছু লেখা। সো আপনি যদিও একদিন আপনি ভাবেন একভাবে যে আপনি ঈশ্বরের আন্ডারে যাবেন, জিসাস ক্রাইস্টের আন্ডারে যাবেন, বাট তার পরের দিন কিন্তু আপনি আবার ইসলামিক ওয়েতে চলে আসেন। সো আমি এটা বুঝতে পেরে, অনুধাবন করতে পেরে কিন্তু আমি তার কাছে কি করছি? ডিফারেন্ট ওয়েতে প্রার্থনা করছি, এবং তখন কিন্তু আমার চোখ দিয়ে টকটক করে পানি পড়ে। হ্যাঁ, সো এটা আমি বলছি এই কারণে, আমি শেখাচ্ছি আপনাদেরকে, আমি আমাকে শো আপ করার জন্য কিন্তু আমি বলছি না। ওকে, সো আপনারা যখন প্রার্থনা করবেন, আপনাদের আশেপাশে কে আপনার প্রার্থনা শুনলো সেটার দিকে মনোযোগী না হয়ে আপনার প্রার্থনাটা ডাইরেক্ট চলে যাচ্ছে কার কাছে? ঈশ্বরের কাছে, ঈশার কাছে। সেই মেন্টালিটি নিয়ে আপনি প্রার্থনা করবেন, দেখবেন কি যে আপনার ভেতরেও যেমন সুন্দর লাগছে, আপনি খুব ডিফারেন্ট ফিল করছেন, এবং ঈশ্বর আপনার মধ্যে আসবে, বসবাস করবে, রাইট? আমি আবারও বলছি,
যে আমরা কতজন থিঙ্ক করতে পারি যে ঈশ্বর আপনার আমার মধ্যে বসবাস করবেন। আমি কিন্তু এই ব্যাপারটা চিন্তা করতে পারতাম না, বাট এখন যখন আমি চিন্তা করি আমার কাছে অবাক লাগে যে আমার মতো পাপী, হ্যাঁ, একজন সাধারণ নগণ্য মানুষের মধ্যে তিনি কেন, মানে ঈশ্বর আমার মধ্যে বসবাস করেন। আমি আমি খুব প্রাউড ফিল করি, গর্ব ফিল করি, আমার কাছে ভালো লাগে, হ্যাঁ। এবং এতেই কিন্তু তিনি হ্যাপি হন, তিনি আমাদেরকে যুদ্ধে জয়ী দেখতে চান, হ্যাঁ। আমরা হচ্ছে কি তার সৈনিক, ওকে, আমরা হচ্ছে ঈশ্বরের সৈনিক, আমরা কিন্তু কখনো খারাপ কোনো কাজ করতে পারবো না। তো আমি আরো দু একটা উদাহরণ দিচ্ছি, যেটা লেখা আছে 2 কিংস থেকে বলছি আমি 17 নম্বর অধ্যায় 41 নম্বর ভার্সটি যদি আমি বলি, সরি আমি 40 নম্বর ভার্সটি বলছি, যেটি খুব ইম্পর্টেন্ট। সেটি হচ্ছে যে কিন্তু ইসরায়েলরা সেই কথা শুনলো না, তারা আগের মতোই পাপাচার করে যেতে লাগলো, হ্যাঁ। তারপরে যেটা লেখা আছে যে 41 নম্বর ভার্সে, যে আর পিতামহ প্রপিতামহদের অনুসরণ করে তাদের ছেলে মেয়ে নাতি নাতনি পূর্বপুরুষরা এখনো পর্যন্ত সেভাবেই পুজো করে আসছে। সো যেটি আমি বলছি যে এই যে আমি একটু আগে উদাহরণ দিয়েছি, হ্যাঁ, যে তোমরা অন্য কোনো দেবদেবকে সম্মান করো না বা আমার ইমেজ করো না, এখনো কিন্তু তারা কি করে যাচ্ছে, তাদের বাবা মাদের দেখা দেখি তারাও কিন্তু একই ভুলটা করে যাচ্ছে, ওকে। এবং আরও লেখা আছে দেখেন, যেটা 2 কিংস 17 নম্বর ওটা 12 নম্বরে লেখা আছে, 12 নম্বর ভার্সে, যে প্রভু বারবার ইসরায়েলদেরকে সতর্ক করে বলেছিলেন যে তোমরা এইসব পাপাচার করো না, হ্যাঁ। তখন কিন্তু ইসরায়েলদেরকে বলা হচ্ছে, বাট আপনি একটা জিনিস খেয়াল করেন, এখন কিন্তু আর ইসরায়েলদেরকে বলছেন না, এখন কিন্তু জিসাস ক্রাইস্ট কাকে বলছেন, আপনাকে এবং আমাকে বলছেন, মেসেজ দিচ্ছেন, হ্যাঁ। যে তখন যেমন আমি ইসরায়েলদেরকে বলছি, এখন আমি তোমাদেরকে আমি সতর্ক করে বলছি যে তোমরা এসব পাপাচার করো না, বন্ধ করো, এসব পাপ কাজ করা বন্ধ করো, হ্যাঁ। এবং আমি যদি মুসলিম ভাই এবং বোনদের উদ্দেশ্যে একটু বলি যে এই যে তারা মূর্তি পূজাটুকু করে যাচ্ছেন, এই মূর্তি পূজা মানে কি, যে পাথর পূজা, হ্যাঁ, যে বিশেষ একটা পাথর যে তারা টাচ করছেন, এটার কথা কোথায় লেখা আছে, এটার কথা কি পবিত্র বাইবেলে লেখা আছে? ইয়েস, এটার কথা কিন্তু লেখা আছে, যেটা ডিউটেরোনমি 16 নম্বর অধ্যায়ের 22 নম্বরে লেখা আছে যে এবং মূর্তি পূজার জন্য তোমরা কোনো বিশেষ পাথর, মানে কি মক্কায় যে পাথরটা আপনারা টাচ করেন সেই পাথরের কথা কিন্তু লেখা আছে যে তোমরা কোনো বিশেষ পাথর স্থাপন করবে না, প্রভু তোমাদের ঈশ্বর ওই জিনিসগুলোকে ঘৃণা করেন। সো যেই জিনিসের কথা লেখা আছে যে এগুলো করলে আমি পছন্দ করছি না, হ্যাঁ, আমি অপছন্দ করছি এবং তোমরা আমার ঘৃণার পাত্র হয়ে যাবা, আমরা কিন্তু সেইগুলাই করছি। এবং মুসলিমরা কিন্তু সেই পাথরটাই কি করছে, টাচ করার জন্য কিন্তু আপনারা উঠে পড়ে লাগেন, হ্যাঁ। যে কেউ, আমি কিন্তু আগে লাইভে বলেছি যে যদিও আমি যাইনি, আমার বাবাকে কিন্তু আমি পাঠিয়েছি, এবং প্রত্যেকটা মুসলমানের মনের মধ্যে কিন্তু এইটা আছে যে আমি হজ করব, আমি পাথরে টাচ করব, কারণ এই পাথরে টাচ করলে কি আমি মুক্তি পাবো, পাথরের কিন্তু কোনো ক্ষমতা নেই আপনাকে মুক্ত করার জন্য, হ্যাঁ। এবং এটা কিন্তু লেখা আছে যে কোনো বিশেষ পাথর স্থাপন করবে না। সো এরকম কিন্তু আরো ছোট ছোট মেসেজ দেওয়া আছে, আপনারা যখন পড়বেন দয়া করে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করছি যে আপনারা একটু বোঝার চেষ্টা করবেন ডিপলি যে আসলে এই ভার্সগুলোতে কি বলা আছে, হ্যাঁ, সেটা বোঝার চেষ্টা করেন। সো তিনি যখন 2 কিংসে বলেছেন, যেটা লেখা আছে যে প্রভু বহুবার কি বলেছেন, যে ইসরায়েলদেরকে বলেছেন, সতর্ক করেছিলেন পাপ কাজ বন্ধ করো, এখন কিন্তু আপনাকে আমাকে বলছে এগুলো আর করো না, মূর্তি পূজা করো না, মূর্তিগুলো ভাঙার ব্যবস্থা করেন, হ্যাঁ। এবং আমি খ্রিস্টান ভাই এবং বোনদেরকে বলবো, তারাও কিন্তু অনেক ধরনের এই যে ম্যারিড যে মূর্তিগুলো করে, জিসাস ক্রাইস্টের যে মূর্তিগুলো করে, মানে গড়ে রাখে, হ্যাঁ, আমি দেখেছি, এখানেও আছে, সব চার্চে না, আমি আবার বলছি কিছু কিছু চার্চে, আমি যে চার্চে যাই অফকোর্স এগুলো তো প্রশ্নই আসে না, নট অ্যালাউড। সো এই যে এগুলো করছেন, এগুলো করে তো কোনো লাভ নেই, এগুলো তো নিষেধ আছে, রাইট। সো আমি সব ধর্মের ভাই এবং বোনদেরকে বলবো হার্ট করার জন্য না, আপনাদেরকে আমি বইয়ে যা লেখা আছে স্ক্রিপচারের কথা বলছি, যেগুলো আমি পড়েছি, যে আমরা মূর্তি পূজা করবো না, আমরা কাউকে ইমেজ দিব না, শেপ দিব না, কারণ কি জিসাস ক্রাইস্ট কিন্তু তার বইয়ে বলে যাননি যে তোমরা আমাকে আমার শেপ দাও এবং এটা মানে আমাকে তৈরি করে মূর্তির আকারে তৈরি করে তোমরা চার্চের ফ্রন্টে তোমরা রাখো, এটা কিন্তু এখানে কিন্তু লেখা নেই, আমি এরকম কোনো কথা কিন্তু পাইনি। যদি আপনারা পান আমাকে ভার্সিটি দিয়ে সাহায্য করবেন। সো আপনাদের সবাইকে আমি বলছি যে হার্ট করার জন্য না, আপনারা পরিবর্তন হন, হ্যাঁ, আপনারা চেঞ্জ হন, নিজেরা চেঞ্জ হন, যাতে আপনাদের থেকে আরও 10 জন শিখতে পারে, ওকে। সো এই যে আমি মূর্তি পূজার বিরুদ্ধে আমি কয়েকটি উদাহরণ দিলাম। এখন আমরা দেখি যে শয়তান আসলে কি করছে, শয়তান আসলে কি চাচ্ছে, কি লেখা আছে
এই বইয়ে, পবিত্র বাইবেল আসলে কি লেখা আছে চলেন আমরা যদি 2 তিমোথী 2 নম্বর অধ্যায় 26 নম্বর ভার্সটি পড়ি, যেখানে লেখা আছে যে দিয়াবল ওই লোকদের ফাঁদে ফেলেছে। হ্যাঁ, দিয়াবল হচ্ছে শয়তান, এবং ওই লোকদের মানে আপনাকে আমাকে বোঝানো হচ্ছে যে আপনাকে আমাকে শয়তান ফাঁদে ফেলেছে এবং তার ইচ্ছা পালন করার জন্য দাসে পরিণত করেছে। মানে কি, শয়তান আমাদেরকে তার দাসে পরিণত করে ফেলেছে, যে আমরা এমনভাবেই শয়তানিক চক্রে জালে জড়িয়ে গেছি, আমরা কিন্তু আর বের হতে পারছি না। কিন্তু এমন হতে পারে যে তারা চেতনা পেয়ে জেগে উঠতে ও বুঝতে পারবে যে শয়তান তাদের নিয়ে খেলছে, আর দিয়াবলের ফাঁদ থেকে তারা নিজেদের মুক্ত করতে পারবে। হ্যাঁ, সো দেখেন যে শয়তান যে আপনাকে আমাকে ব্যবহার করছে, হ্যাঁ, যে তার নিজের প্রয়োজনে, যেহেতু কি শয়তান কিন্তু প্রতিটা মুহূর্তে, আমি আগেও বলেছি যে ঈশ্বরের সাথে কি করে যাচ্ছে, বিদ্রোহ করে যাচ্ছে, রাইট, ফাইট করে যাচ্ছে। যদিও আমরা কিন্তু এটা বুঝতে পারছি না, কারণ কি আমাদের কিন্তু স্পিরিচুয়াল আইজ ওপেন না। হ্যাঁ, আমরা ওইটা দেখতে পাই না, সেই লেভেল পর্যন্ত যাওয়ার ক্ষমতা আমাদের ঈশ্বর দেননি। কারণ কি, যে সেটা আমাদের প্রয়োজন নেই দেখেই কিন্তু তিনি দেননি। ওকে, সো এখন আমি যেটা বলতে চাচ্ছি যে এটা হচ্ছে শয়তানের একটা চ্যালেঞ্জ। কার সাথে? ঈশ্বরের সাথে একটা চ্যালেঞ্জ, যে ঈশ্বর জানেন, মানে শয়তান জানে যে ঈশ্বর আমাদেরকে অনেক ভালোবাসেন, এবং এই কারণেই শয়তান কিন্তু আপনার আমার সোলটা চুরি করতে আসে। হ্যাঁ, এবং শয়তান তাকে যেভাবেই হোক, তাকে মানে কাকে, শয়তানকে জয়ী দেখতে চান, সেটা যেভাবেই হোক। হ্যাঁ, আপনাকে খুব ভালো লাগবে, যেটা আমি একটু আগেও বলেছি, যে আপনাকে কিন্তু সে এমনভাবে সে ভালো রাখবে যে অন্যরাও আপনাকে প্রশ্ন করবে, এবং আপনি কিন্তু ভুল পথে যেহেতু আপনিও হেঁটেছেন, আপনি অন্যদেরকেও কিন্তু ভুল পথে নিয়ে যেতে পারেন। সো বি কেয়ারফুল, সাবধান হন, এখনো সময় আছে। আপনারা কার পূজা করছেন, কার ইবাদত করছেন, সেটি কিন্তু হ্যাঁ মানে বের করার সময় এখন চলে এসেছে। এবং আমি যেটা বলি, আমি যদি আরেকটু বুঝিয়ে বলি, যেটা 2 তিমোথী 2 নম্বর অধ্যায় 26 আমি যেটা বলেছি, যে কিন্তু এমনও হতে পারে যে আমরা জাগ্রত হতে পারি, মানে কি এর অপোজিটটাও কিন্তু হতে পারে। হ্যাঁ, যে এই যে আপনি আমার কথা শুনছেন, হ্যাঁ, যে এই যে আমার কথাগুলো আপনার কানে যাচ্ছে, অফকোর্স আপনার বিবেককে একটু নাড়া দিচ্ছে না? অফকোর্স আপনি কি চিন্তা করছেন না যে অ্যাকচুয়ালি আমি এগুলো কি শুনছি এত বছর পরে, হ্যাঁ, বা এতদিন পরে, যদি হয়তো আমার মতো অনেকেই প্রিচ করে থাকেন, বাট নট অল অফ দেম, যেটা আমি ফিল করি, যে এই যে আপনারা শুনছেন, হ্যাঁ, আপনাদের মনের মধ্যে যে প্রতিক্রিয়াটুকু হচ্ছে, আমি কিন্তু এটা বুঝতে পারি। হ্যাঁ, যে আমি কিন্তু ফিল করতে পারি যে আপনাদের অনেকের মধ্যে, হ্যাঁ, আমাকে এটা বলতে হবে, কারণ এটা আমি অনেক দিন ধরে আমি ভাবছি যে বলবো, যে আপনারা কিন্তু অনেকেই এখন সচেতন হওয়া শুরু করেছেন, এবং আমি এটা ফিল করি। এই যে ফিলিংসটা কে দিয়েছে, এটা কি আমার নিজস্ব ফিলিংস? অফকোর্স নট। এই ফিলিংসটা কিন্তু আমাকে পবিত্র আত্মা দিয়েছে, এবং পবিত্র আত্মাই কিন্তু আমাকে বুঝতে সাহায্য করছে। আপনারা যারা দেখছেন, শুনছেন, মানে সুন, ভেরি সুন, খুব শীঘ্রই কি হবে, বাংলাদেশ শয়তান মুক্ত হবে। হ্যাঁ, বাংলাদেশের মাঝে যে ডিমনিক স্পিরিট আছে, সমস্ত ডিমনিক স্পিরিট কি হয়ে যাবে, ধুয়ে মুছে শেষ হয়ে যাবে, এবং কি ঈশ্বরের আত্মা আসবেন বাংলাদেশের সমস্ত মানুষকে উনি কি করবেন, মুক্ত করবেন, শয়তান মুক্ত করবেন। হ্যাঁ, অসুচি আত্মা থেকে তিনি আপনাদেরকে মুক্ত করতে চান। আমি কিন্তু পরিষ্কার আমার আইজে আমি দেখতে পাচ্ছি, আমি যে স্পিরিচুয়াল আইজ, হ্যাঁ, এটা কিন্তু সবার নেই। সো তিনি যতটুকু আমাকে দেখার আসলে সুযোগটুকু করে দিয়েছেন, তিনিটাকে পবিত্র আত্মা, মানে কি যিনি আপনার আমার পালনকর্তা, সৃষ্টিকর্তা। সো তিনি যতটুকু আমাকে দেখার সুযোগ করে দিয়েছেন, ততটুকুই কিন্তু আমি লাইভে বলছি, এবং এটি কিন্তু আমার নিজস্ব কোনো কোয়ালিটি না। ওকে, আমার কিন্তু এই ধরনের কোনো কোয়ালিটি নেই, আমাদের কারোরই কোনো কোয়ালিটি নেই, কারণ কি ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য। ওকে, সো আরেকটি কথা আমি বলি, যে এই যে আপনারা পরিত্রাণ লাভ করবেন, বা এই যে আমি, হ্যাঁ, যে নিজেকে পরিত্রাণ রূপে আপনাদের মাঝে আমি প্রেজেন্ট করছি, হ্যাঁ, আপনারা কি মনে করেন যে আপনাদের নিজস্ব কারোর যোগ্যতা আছে? না, এটি কিন্তু আপনার আমার কারোর কোনো নিজস্ব কোনো যোগ্যতা নয়। এটা সবটাই কিন্তু কি ঈশার দান, অনুগ্রহ, মানে লর্ড জিসাস ক্রাইস্টের অনুগ্রহ। হ্যাঁ, যে তিনি আপনাদের মাঝে তার যে আশীর্বাদ, তার যে রহমতটুকু বর্ষণ করতে চাচ্ছেন। তিনি চাচ্ছেন না যে আপনারা আর ডিমনিক স্পিরিটের আন্ডারে থাকেন। এই যে আমি ফিলিংসটুকু পাচ্ছি, হ্যাঁ, এটা যে কত অপূর্ব একটা ফিলিংস, যে এটা যে পাবে না সে আসলে কিন্তু বুঝবে না। সো আমি
আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা লর্ড জিসাস ক্রাইস্টকে কি করেন, আহ্বান করেন, ওয়েলকাম করেন। দেখেন না, একটা আপনাদের ঘরেরই যে কোনো একটা কোণের যান, যে কোনো একটা এমন একটা জায়গায় যান, মানে আমি বলতে চাচ্ছি যে আপনারা যখন বাসায় থাকবেন তখন আপনারা প্রার্থনা করেন আপনাদের ঘরের এমন একটা কর্নার আপনারা পছন্দ করেন যেখানে কেউ আপনাকে বদার করবে না, হ্যাঁ, যেখানে শুধু আপনি আর লর্ড জিসাস ক্রাইস্ট থাকবেন। এবং অফকোর্স আমি বলছি যে আপনারা কিন্তু জিসাস ক্রাইস্টকে দেখতে পাবেন না, হ্যাঁ, বাট আপনাদেরকে ফিল করতে হবে। সো একটু প্রার্থনা করে দেখেন, জিসাস ক্রাইস্টের কাছে একটু প্রার্থনা করে দেখেন যে আমি একটু আগে যা শুনলাম, আমি তোমার কাছে প্রশ্ন রাখতে চাই, আমি আর প্রুফ চাই, প্রমাণ চাই। দেখেন না একটুখানি আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি, হ্যাঁ, যে কোনো ধরনের পার্থক্য আপনারা ফিল করতে পারেন কিনা, এবং যদি ফিল করেন প্লিজ আমাদেরকে জানাতে ভুলবেন না। কারণ কি, আপনার এই পরিবর্তনটুকু হয়তো সমাজে আরো 10 জনকে পরিবর্তন করতে সাহায্য করবে, হ্যাঁ। তো আপনি মানে আপনার ফ্রেন্ড কি বললো, আপনার আশেপাশে কে বললো, ওগুলো আপনার চিন্তা করার প্রয়োজন নেই। আপনি যে প্রার্থনা করছেন জিসাস ক্রাইস্টের কাছে, এটাও আপনার কাউকে বলার প্রয়োজন নেই। কারণ কি, আপনার অ্যাক্টিভিটিটা, আপনার কার্যক্রমটা আপনার মধ্যেই থাক। যখন আপনি পরিবর্তিত হবেন, যখন আপনি তাকে মুখে স্বীকার করে নেবেন, অটোমেটিকই তো মানুষ বলবে, রাইট, যে আপনার মধ্যে কি কি পরিবর্তন এসেছে। সো এখন আপনি না বলে, এখন আপনি বরং আপনি তার কাছে কি করবেন, আন্তরিকভাবে তার কাছে প্রার্থনা করেন, হ্যাঁ। এবং আমি আবারও বলবো যে আপনারা সময়টুকু নষ্ট না করে দয়া করে কি করেন, এই সময়টা কাজে লাগান। এবং অফকোর্স আমরা আমাদের একমাত্র ঈশ্বর লর্ড জিসাস ক্রাইস্টকে কিন্তু উপাসনা করব, অন্য কাউকে উপাসনা করব না। যেটা লেখা আছে, যে ফার্স্ট টিমোথি লেখা আছে 6 নম্বর অধ্যায় 15 নম্বর কি লেখা আছে, যে তিনি হলেন ঈসা, তিনি বিশ্বের একমাত্র শাসনকর্তা, যিনি রাজার রাজা, প্রভুর প্রভু, রাইট। আমরা কিন্তু অনেককে প্রভু বলি, মাস্টার বলে থাকি। এই পৃথিবীতেও কিন্তু আমরা মনে করেন যাদের আন্ডারে কাজ করি তাদেরকেও কিন্তু প্রভু বলি, মাস্টার বলি। কিন্তু এই প্রভু এবং লর্ড বা ঈশ্বরের মধ্যে কিন্তু পার্থক্য আছে। সমস্ত প্রভুর প্রভু হচ্ছেন কে, ঈশ্বর লর্ড জিসাস ক্রাইস্ট, যিনি হচ্ছেন কি একমাত্র শাসনকর্তা, হ্যাঁ, যে সমগ্র বিশ্ব যার আন্ডারে আছে, তিনি কিন্তু কি একজন একক, এবং তার কিন্তু কোনো শরিক করা যাবে না, হ্যাঁ, যে তার কিন্তু কোনো ওয়াইফ নেই, ছেলে নেই, মেয়ে নেই, কেউ নেই, বাট আমরা কিন্তু তার আত্মিক ছেলে মেয়ে, স্পিরিচুয়াল ছেলে মেয়ে, কোনো প্রাকৃতিক মানে কোনো বায়োলজিক্যাল ছেলে মেয়ে কিন্তু না। এবং তিনি হচ্ছেন লর্ড জিসাস ক্রাইস্ট, এবং তার কাছেই কিন্তু আমরা আমাদের মুক্তির জন্য প্রার্থনা করব, হ্যাঁ। এবং সেই জন্যই কিন্তু তিনি কি করেছিলেন, তার জীবন মানে তার মহামূল্যবান পবিত্র জীবনটা তিনি কি করেছিলেন, তিনি ক্রুসিফাইড করেছিলেন শুধুমাত্র আপনাকে মুক্ত করার জন্য, রাইট। এবং এটা কিন্তু ব্যাপারটা খুব স্যাড হয়ে যাবে যদি আপনি তাকে অ্যাকসেপ্ট না করেন আপনার মৃত্যুর আগে, যেটা কোরআনেও লেখা আছে, আমি নেক্সট লাইভে বলবো, হ্যাঁ, যেটা কোরআনে লেখা আছে যে প্রত্যেক মুসলমানদের কিন্তু মৃত্যুর আগে তাকে মুখে স্বীকার করে নিতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি আপনাদের ইসলামিক পরিভাষায় যে জান্নাত বা বেহেশত কিন্তু পাচ্ছেন না, হ্যাঁ। সো আমি একটু উদাহরণ দিই যে তিনি যে আমাদের জীবনদাতা, কোথায় লেখা আছে, পবিত্র বাইবেলের কোথায় লেখা আছে, এটা আপনি যদি অ্যাক্টস পড়েন, বুক অফ অ্যাক্টসে পাবেন 3 নম্বর চ্যাপ্টার 15 নম্বর ভার্সে লেখা আছে যে যিনি জীবনদাতা, আপনারা তাকে হত্যা করেছিলেন, কিন্তু কিন্তু ঈশ্বর মানে কি, যে ঈসার আমরা যে বলি পিতা পুত্র পবিত্র আত্মা, এটা আমি একটু পরে বুঝিয়ে বলছি। আমি এখন পুরো ভার্সটা পড়ে শোনাই, যে যিনি জীবনদাতা, আপনারা তাকে হত্যা করেছিলেন, কিন্তু ঈশ্বর তাকে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত করেছেন, আমরা এসবের সাক্ষী। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ঈশ্বর হচ্ছে পিতা, এবং তাকে যে বোঝানো হচ্ছে এটি হচ্ছে ঈসাকে বোঝানো হচ্ছে, হ্যাঁ। সো এখানে কিন্তু দেখা যাচ্ছে যে এই যে জিসাস ক্রাইস্টের যে মৃত্যু হয়েছিল, তাকে যে ক্রুসিফাইড করা হয়েছিল, হ্যাঁ, তার চাক্ষুষ প্রমাণ কারা, তার শিষ্যরা কিন্তু, যেটা একদম অ্যাক্টস 3 নম্বর অধ্যায় 15 নম্বর ভার্সে লেখা আছে যে আমরা এসবের সাক্ষী। আমরা কারা, আমরা হচ্ছি শিষ্যরা, হ্যাঁ, এবং আমরা এইসবের সাক্ষী। এইসবটা কি, এসব হচ্ছে যে এই যে তাকে ক্রুসিফাইড করা হয়েছে, এই সব ঘটনার সাক্ষী হচ্ছেন তার শিষ্যরা, মানে ঈসার শিষ্যরা, হ্যাঁ, তার চাক্ষুষ সাক্ষী। এবং তারা ছাড়াও, তার শিষ্যরা ছাড়াও কিন্তু অন্য অনেক মানুষজন ছিল। এটা কিন্তু কোনো গোপনভাবে করা হয়নি, এটা কিন্তু ওপেন প্লেসে করা হয়েছে। এই যে ক্রুসিফিকেশনের কথাটা যদিও কোরআন এটাকে ডিনাই করছে, অস্বীকার করছে, বাট যখন যে জায়গা হয়েছিল সেখানে কিন্তু অনেক মানুষ ছিলেন। এটা অফকোর্স কোনো হিডেন কোনো কার্যক্রম কিন্তু ছিল না, বাট এটাকে হিডেন করা হয়েছে কোথায়, এই বই, এই ডেমনিক বই কিন্তু তাকে
তারই অ্যাক্টিভিটিটাকে হিডেন করা হয়েছে। কারণ শয়তান জানে যে কেউ একজন পৃথিবীতে এসেছে স্বর্গ থেকে আমাদেরকে মুক্ত করার জন্য। শয়তান কিন্তু এটা খুব ভালো করেই জানে, এবং শয়তান কিন্তু চাবে না আপনি মুক্ত হয়ে যান, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, সো এই যে তিনি যে মৃত্যুবরণ করেছিলেন তার কিন্তু আরো প্রমাণ আছে। কারণ তিনি যখন পুনর্জীবিত হয়েছিলেন 3 দিনের মাথায়, তিনি কিন্তু একসাথে 500 জন লোকের সামনে দেখা দিয়েছিলেন। হ্যাঁ, এবং তার শিষ্যদের সাথে কথা বলেছেন, খাওয়া দাওয়া করেছেন। সো এগুলো কিন্তু তার শিষ্যরা কিন্তু স্বীকার করেছেন। আপনারা গসপালগুলো পড়বেন, গসপালগুলো পড়লে আপনারা কিন্তু অনেক কিছু জানতে পারবেন। প্রত্যেকটা গসপাল থেকে আপনারা অনেক অনেক সিক্রেট কিন্তু জানতে পারবেন। যদিও মেন বিষয় কিন্তু একটাই, জিসাস ক্রাইস্টকে নিয়েই কিন্তু তার তার আগমনের যে কারণ এবং তার মৃত্যু, তার যে 3 দিনের মাথায় যে তার পুনরুত্থান, রেজারেকশন, এইটা নিয়েই কিন্তু তার সুসমাচার। হ্যাঁ, যে এই সুসমাচার কিন্তু অ্যাকচুয়ালি জিসাস ক্রাইস্টকে নিয়ে। সো আপনারা এগুলো পড়বেন, পড়লে কিন্তু আপনারা নিজেরাই উপকৃত হবেন। সো আমি আবারও বলছি যে আমরা যদি স্বর্গীয় জীবন চাই তাহলে কিন্তু কি জিসাস ক্রাইস্টকে আমাদের মুখে প্রভু হিসেবে স্বীকার করে নিতে হবে, আদারওয়াইজ কিন্তু অন্য কোনো উপায় নেই। হ্যাঁ, সো আরেকটা জিনিস আমি ক্লিয়ার করি, যেটা আপনারা হয়তো বিভ্রান্তিতে পড়তে পারেন, যে অ্যাক্টস 3:15 লেখা আছে যে ঈশ্বর তাকে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত করেছেন। সো এখানে ঈশ্বর মানে হচ্ছে পিতাকে বোঝাচ্ছে কিন্তু। হ্যাঁ, এবং তাকে মানে ঈসাকে। আমি যেটা একটু আগে বলেছি যে এখানে হয়তো আপনারা ভাবতে পারেন যে ঈশ্বর দুজন, না, ঈশ্বর কিন্তু দুজন না। ঈশ্বর কিন্তু একজনই, তার বৈশিষ্ট্য হচ্ছে 3টি। যেমন আমরা কি মানে আমরা যেহেতু খ্রিস্টানরা, আমরা যারা ক্রাইস্টকে ফলো করি, ক্রাইস্টের অনুসারী, তারা কি বলি যে পিতা, পুত্র, পবিত্র আত্মা নিয়েই কিন্তু এক ঈশ্বর। এখানে কিন্তু 3টি ঈশ্বর বলা হচ্ছে না। হ্যাঁ, যে পিতা হলেন ট্রিনিটির ফার্স্ট পার্সন, মানে প্রথম ব্যক্তি, পুত্র হলেন ট্রিনিটির দ্বিতীয় পার্সন, এবং পবিত্র আত্মা হচ্ছেন কি ট্রিনিটির থার্ড পার্সন। হ্যাঁ, সো এই 3টি বৈশিষ্ট্য, যেমন আমার মতে আরো অনেক অনেক বৈশিষ্ট্য থাকতে পারে, এক নাইমা, বাট তার অনেকগুলো বৈশিষ্ট্য, রাইট? সো এরকম ঈশ্বরের হয়তো আরো অনেক বৈশিষ্ট্য থাকতে পারে, রাইট? আমরা কিন্তু সেটা জানি না, বাট তিনি আমাদের কাছে যতটুকু রিভিল করেছেন, যতটুকু আমাদেরকে বলেছেন, যে অতটুকু তোমাদের জানা, মানে অতটুকু আমাদের জন্য ইম্পর্টেন্ট, জানা দরকার, এবং আমরা কিন্তু এতটুকুই বুঝতে পারছি না। ওকে, সো আমি আবারও বলছি যে এই যে আমি ট্রিনিটি সম্পর্কে বললাম, আমি একটা উদাহরণ দিচ্ছি পবিত্র বাইবেল থেকে, যে কোথায় লেখা আছে ট্রিনিটি নিয়ে কিন্তু অনেক অনেক উদাহরণ আছে, ভুরি ভুরি উদাহরণ আছে। আপনারা যদি পড়েন, আমি প্রতিটা লাইভে বলার চেষ্টা করি, এবং আপনাদের কারোর যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে জানাতে পারেন ট্রিনিটি নিয়ে। বাট এখন যে আমরা ট্রায়ুন গড বলি, আমি 2টি উদাহরণ দিব, সময় স্বল্পতার কারণে আমি লাইভটি এত লেন্দি করতে চাচ্ছি না। সো ফার্স্ট জন, হ্যাঁ, গসপেল অফ জনে লেখা আছে কি 1 নম্বর অধ্যায় 1 নম্বর ভার্সে কিন্তু লেখা আছে যে আদিতে বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরের সঙ্গে ছিলেন, আর সেই বাক্য ঈশ্বর ছিলেন। সো আমরা কিন্তু এখানে অনেকেই জানি না আসলে এই বাক্যটা কাকে বলা হচ্ছে, আমিও কিন্তু জানতাম না। হ্যাঁ, তো এই বাক্য কিন্তু ঈসা, এই বাক্যকে ঈসা বলা হচ্ছে, যেটা আপনারা যদি সূরা আলে ইমরান 45 নম্বর ভার্সটি পড়েন, সেখানেও কিন্তু লেখা আছে যে আল্লাহ এক বাণীর সুসংবাদ দিচ্ছেন, যেখানে ইংরেজিতে কিন্তু বাক্য মানে ওয়ার্ড বলা হয়েছে, এবং জন 1 নম্বর ওদের 1 নম্বর ভার্সে কিন্তু ওয়ার্ড লেখা আছে, যে ওয়ার্ড মানে ওয়ার্ড বিকেম যে ফ্ল্যাশ, সেটা কিন্তু লেখা আছে। হ্যাঁ, যে আপনারা যদি কোরআনটা পড়েন, আমি আবারও বলছি 3 নম্বর সূরা মানে আলে ইমরান সূরার 45 নম্বর ভার্সে লেখা আছে যে আল্লাহ তার এক বাণীর সুসংবাদ দিচ্ছেন, যে বাণী কি মনুষ্যরূপ ধারণ করে পৃথিবীতে আসবেন। সো সেম এখানেও কিন্তু বলা হচ্ছে যে আদিতে বাক্য ছিলেন, হ্যাঁ, এবং বাক্য ঈশ্বরের সঙ্গে ছিলেন। সো এখানে হচ্ছে বাক্য মানে কি ঈসা, এবং ঈশ্বর হচ্ছেন কি পিতা। সো পিতা এবং পুত্র, আমরা কিন্তু কি বলছি যে ট্রিনিটি, মানে ট্রিনিটির যে একটা উদাহরণ আমি কিন্তু দিলাম, এরকম কিন্তু অনেক অনেক উদাহরণ আছে। এবং এই বইয়ে কোরআনে কিন্তু অনেকভাবে ট্রিনিটিকে যদিও মানতে বারণ করা হয়েছে, কিন্তু আল্লাহ কিন্তু নিজেই যে কথাগুলো বলেছেন ট্রিনিটির মধ্যে পড়ে, যদি আপনারা বুঝে পড়েন। হ্যাঁ, এগুলো নিয়ে আমি আস্তে আস্তে কথা বলবো। এবং আমি আরেকটি উদাহরণ দিই, যেটা ফার্স্ট জন 5 নম্বর অধ্যায় 7 নম্বরে বলা আছে, যেটা ফাদার সান অ্যান্ড হলি স্পিরিট, মানে কি পিতা, পুত্র, পবিত্র আত্মার কথা কিন্তু এই বইয়ে লেখা আছে। এবং আমি যে কথাগুলো বলছি এগুলো কিন্তু অফকোর্স আমার নিজস্ব কোনো কথা নয়, এগুলো কিন্তু এই বইয়ের মানে স্ক্রিপচারের কথা। হ্যাঁ,
সো আমি এতক্ষণ যে ট্রিনিটির কথা বলছি আসলে আমি একটাই কারণ, আমার এই কথাগুলো বলার একটাই কারণ যে হিন্দু শাস্ত্রেও কিন্তু মানে হিন্দু স্ক্রিপচারও কিন্তু এই তৃত্ববাদের কথা এসেছে। আমি যখন হিন্দু শাস্ত্রগুলো পড়ছি, এখনো পড়ছি, অনলাইনে পড়ছি, আমি কিন্তু অনেক জায়গায় তৃত্ববাদের কথা পেয়েছি। বিভিন্নভাবে এই ট্রাইউনটাকে ইউজ করা হয়েছে। হ্যাঁ, আপনারা যদি মানে পড়ে থাকেন, কেউ অনেকেই পড়েছেন এই হিন্দু ধর্মগ্রন্থগুলো, তাহলে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে যেখানে বলা হয়েছে হিন্দু ধর্মগ্রন্থগুলি কিন্তু বলা হয়েছে যে ত্রিভুজ রূপই হলো ঈশ্বরের আসল রূপ। হ্যাঁ, যে তারা কিন্তু ত্রিভুজটাকে বাদ দিতে পারে। দেখেন শয়তান কিরকম টার্ন করেছে। আমি কয়েকটি উদাহরণ দিচ্ছি। যদি আমি শ্রীমদ্ ভগবত গীতা থেকে বলি 11/20 কি লেখা আছে, যে তুমি একাই স্বর্গ ও মর্তের মধ্যবর্তী অন্তরিক্ষ ও 10 দিক পরিব্যাপ্ত করে আছো। হে মহাত্মন, তোমার এই অদ্ভুত ও ভয়ঙ্কর রূপ দর্শন করে ত্রিলোক অত্যন্ত ভীত হচ্ছে। সো এই জগৎটাকে কিন্তু তারা ত্রিলোক বলছে। হ্যাঁ, এবং এরকম অনেক অনেক উদাহরণ আছে। আমি কল্কি থেকে, আমি যেহেতু কল্কি পুরাণ পড়ছি, অলমোস্ট আমার শেষ, আমি কল্কি থেকে আমি দুটি উদাহরণ দিই। আমার হিন্দু ভাই এবং বোনরা যাতে তার ভুলের মাঝে না থাকেন, বিভ্রান্তিতে না পড়েন এবং এই বিভ্রান্ত থেকে যাতে বের হতে পারেন, সেই জন্যই কিন্তু আমি এই উদাহরণগুলো দিচ্ছি। এবং আমি সবচেয়ে আগে মানে একটু অ্যাড করতে চাই যে আপনারা যারা কল্কি পড়েছেন, মানে কল্কি পুরাণ পড়েছেন, আপনারা কি কখনো বুঝতে পেরেছেন যে এই কল্কিটা আসলে কে এবং এই কল্কিতে আসলে কি মেসেজ আছে, সেটা কি আপনারা বুঝতে পেরেছেন? আমার হিন্দু ভাই বোন সহ মানে মুসলিমরা যারা এই কল্কি পুরাণটা পড়েছেন, আপনারা কি মেসেজটুকু পেয়েছেন? আমি কিন্তু পড়ছি, আমি আনফর্চুনেটলি আমি এখন এটি নিয়ে কিছু বলবো না। আমার পড়া শেষ হলে আমি এই অধ্যায়গুলো নিয়ে আমি আলোচনা করব, ইনফরমেশন দিব আপনাদেরকে যে আসলে কল্কিতে আমি কি পেয়েছি। এবং আমি যেটা আগে বলেছি যে হিন্দু ধর্মগ্রন্থগুলোতেও কিন্তু কি জিসাস ক্রাইস্টকে নিয়ে বলা আছে, সূক্ষ্মভাবে বলা আছে, যেটা আপনি আমি কিন্তু বুঝতে পারছি না। ওকে, সো আমি ট্রিনিটি নিয়ে আমি আরো দুটো উদাহরণ দেব কল্কি থেকে, যেটা লেখা আছে যে কল্কি পুরাণ তৃতীয়াংশে 7ম অধ্যায় লেখা আছে 17 নম্বর শ্লোকে, যে অনন্তর ত্রিলোক বিজয়ী মহাভুজ জগৎপতি বিষ্ণু পুনর্বার ক্রোধান্বিত হইয়া ভল্প নামক অস্ত্র দ্বারা বিকোকের মস্তক ছেদন করিলেন। এবং আরেকটা উদাহরণ আমি দিচ্ছি, যেটা একই অধ্যায়, মানে কি 7ম অধ্যায় 44 নম্বর শ্লোকে লেখা আছে যে যিনি নিত্যা প্রকৃতি, যিনি ব্রহ্ম সম্পদ, তিনি ভক্তিরূপে প্রকাশিত হয়েছেন। এই ভক্তি বেদাদিদের মধ্যে শ্রেষ্ঠ। এই ভক্তি ব্রহ্মা, বিষ্ণু ও শিব মানে মহেশ্বর স্বরূপ। হ্যাঁ, সো এখানে দেখেন যে এই যে লুসিফার বা অসুচি আত্মা, হ্যাঁ, যাকে আমরা বলি যে শয়তান, আমি যদি পরিষ্কার করে বলি যে শয়তান কিভাবে টার্ন করেছে এই বইগুলোকে, দেখেন যে ট্রিনিটি কিন্তু ঠিক আছে, তারা কিন্তু তৃত্ববাদের কথা বলছে, বাট নামগুলো কিন্তু চেঞ্জ করে দেওয়া হয়েছে এবং অনেক জায়গাতে আরো আরো অনেক অনেক উদাহরণগুলো আছে কিন্তু। এবং আপনাদেরকে কিন্তু আমি আবারও বলছি, আপনারা যখন হিন্দু শাস্ত্রগুলো পড়বেন, স্ক্রিপচারগুলো পড়বেন, দয়া করে কি আপনারা বুঝে পড়বেন যে সবগুলোতে কিন্তু কি ম্যাচ করছে সেটাই কিন্তু আমাদেরকে গ্রহণ করতে হবে। সো শয়তান কি করেছে, যে নামগুলো চেঞ্জ করে দিয়ে মেইনগুলো কিন্তু ঠিকই রেখেছে। কারণ আমি আবারও বলছি, ডেমনিক স্পিরিট বা শয়তান কিন্তু আপনার আমার সাথে স্ক্রিপচারগুলো খুব ভালো জানে। হ্যাঁ, কারণ তারা জানে যে আপনি আমি কিন্তু ভালো করে পড়িনি, হ্যাঁ, বা পড়লেও সবাই কিন্তু পড়েনি। সো মূল কথা, আমার লাইভের শেষ, মানে অলমোস্ট শেষ আমার লাইভের 2-1 মিনিট। সো আমি এই লাইভের মূল কথা যেটি আমি বলবো সেটা হচ্ছে যে আমরা যেমন ট্রিনিটি নিয়ে আর কি যে কনফিউজড ফিল করব না, ঠিক তেমনি আমরা মূর্তি পূজাও করব না, আমরা কিন্তু আর দোটানায় ভুগবো না। হ্যাঁ, যে এই যে কাল্পনিক কথাগুলো আছে হিন্দু ধর্মগ্রন্থগুলোতে, আমি যখন পড়ি আমার কাছে এত মানে আমার মনে হয় যে আমি কল্পনার জগতে চলে যাই। তো এই যে ফেরি টেলগুলো আপনারা পড়ছেন, হয়তো ছোটো ছোটো বাচ্চারা হয়তো মজা পাবে, সময় কাটবে, বাট আমি বলবো যে এগুলো ফলো করার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, যে এত এত কোটি কোটি দেবতা এবং আরও যে কত কত মানে ভার্স আছে যেগুলো পড়ে আমার কাছে খুব অন্যরকম লেগেছে, আমি নেক্সট লাইভে বলবো। হ্যাঁ, যে এই যে বাচ্চাদের যে গল্পগুলো আমরা শুনি, সেগুলো আমাদেরকে মনোযোগ দিতে হবে না, সেগুলোর প্রতি আমাদেরকে মনোযোগ আকর্ষণ না করলেও চলবে। এবং আমরা যার প্রতি মনোযোগী হব তিনি হচ্ছেন কি একমাত্র সৃষ্টিকর্তা লর্ড জিসাস ক্রাইস্ট, যেটা পবিত্র বাইবেলে অনেক জায়গায় লেখা আছে। ওকে, সো আমি আজকে শুধু একটা উদাহরণ দিচ্ছি শেষ করার আগে।
যে হিব্রু 1 নম্বর অধ্যায়ে 2 নম্বরে লেখা আছে যে ঈশ্বর তার পুত্রের দ্বারাই সমস্ত জগৎ সৃষ্টি করেছেন, তার পুত্রকেই সব কিছুর উত্তরাধিকারী করেছেন। দেখেন এখানেও কিন্তু ট্রিনিটির প্রথম এবং দ্বিতীয় ব্যক্তি উপস্থিত আছে। হ্যাঁ, এবং আমি আবারও বলছি, এখানে ব্যক্তি বা পার্সন কিন্তু আপনার আমার মতো মানুষকে বোঝানো হচ্ছে না, আধ্যাত্মিক সেন্সে বোঝানো হচ্ছে, যাতে আপনি আমি বুঝতে মানে ইজি হয়, ব্যাপারটা আমাদের কাছে সোজা লাগে, এই কারণে কিন্তু বলা হয়েছে। সো আমরা যারা প্রার্থনা করব, যারা উপাসনা করব, একমাত্র লর্ড জিসাস ক্রাইস্টের উপাসনাটুকুই করব। হ্যাঁ, আমরা আর অন্য কোনো পৌত্তলিক দেবতার উপাসনা করব না। আমরা কোনো রূপকথা বা ফেরি টেলের দেবতাকে আমরা জিসাস ক্রাইস্টের সম্মানটুকু আমরা দিব না। হ্যাঁ, আশা করি আজকে লাইফ থেকে আপনারা সামান্যটুকু মানে অল্প কিছু হলেও আপনারা উপকৃত হয়েছেন এবং হবেন ইন ফিউচারে। আমি কিন্তু প্রতি শুক্রবার বাংলাদেশ টাইম 9:30 থেকে 10টার মধ্যে আমি লাইভে আসি এবং আমি আসলে চেষ্টা করি, আমি সব সময় চেষ্টা করি যে আমি প্রতিটা লাইভই আসলে 30 মিনিট বা 40 মিনিট করে বলবো, 30 to 40 মিনিট করে আমি বলবো, বাট মানে সব সময় দেখা যায় যে আমার লাইভগুলো বড় হয়ে যায়। তো সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং আমি ছোট একটু প্রার্থনা করে নিচ্ছি। এবং প্রার্থনার আগে আমি আবারও বলবো যে প্লিজ আমি যে কথাগুলো বললাম যে আপনারা একটু চিন্তা করবেন। হ্যাঁ, যে একটু মানে থিঙ্ক করবেন, ডিপলি থিঙ্ক করবেন যে এই আজকে লাইভের মধ্যে আসলে মেসেজটা কি আছে। মূল মেসেজটাই হচ্ছে যে আমরা মূর্তি পূজা করব না। হ্যাঁ, আমরা কোনো পৌত্তলিক দেবতার পূজা করব না, উপাসনা করব না। আমরা যার প্রাপ্য সম্মান ঠিক তাকে সেই সম্মানটুকু ফেরত দিব। অন্য কোনো কাউকে আমরা যেমন ভয় করব না, উপাসনাও করব না। ওকে, সো আমি ছোট্ট করে একটু প্রার্থনা করে নিচ্ছি এবং আপনাদের সবাইকে আমি অনুরোধ করব যে আপনারা আপনাদের জীবনের দৈনন্দিন প্রয়োজনটুকু প্রার্থনার মধ্যে করেন, আমার সাথে করেন। আপনারা আমার প্রার্থনাটুকু শুনবেন না, আপনারা আপনাদের নিজেদের প্রার্থনাটুকু করেন এবং আপনাদের তারপরে যদি কোনো প্রশ্ন থাকে আমি সেই প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করব। অনেক অনেক ধন্যবাদ, আপনারা অনেকেই জয়েন করেছেন। থ্যাংক ইউ সো মাচ মাই লর্ড জিসাস, থ্যাংক ইউ সো মাচ আরেকটি সুন্দর লাইভ সুন্দরভাবে শেষ করতে তার জন্য। মাই লর্ড, এই মুহূর্তে আমার যে ভাই এবং বোনেরা লাইভটুকু দেখছে মাই লর্ড, তাদের বিবেক তুমি জাগ্রত করে দাও এবং তারা যে অসুচি আত্মার আন্ডারে আছে মাই লর্ড, সেটা বোঝার শক্তি এবং ক্ষমতা দাও এবং তুমি তাদেরকে টাচ করো। তাদের জীবনে এমন কোনো প্রয়োজন মানে এমন কোনো সমস্যা যদি থাকে যে তারা পূরণ করতে পারছে না মাই লর্ড, তুমি তাদেরকে হেল্প করো, সাহায্য করো এবং তাদের প্রার্থনার তাদের মোনাজাতের অ্যান্সারটুকু তুমি তাদেরকে করো এবং বাংলাদেশের সমস্ত মানুষকে তুমি শয়তান মুক্ত করো এবং বাংলাদেশের আপমর সমস্ত মানুষের জন্য সমস্ত জনসাধারণের জন্য আমি প্রার্থনা করছি। মানে তুমি তাদের সবাইকে সুস্থ রেখো, খাদ্যের স্বয়ং সম্পূর্ণ রেখো এবং বাংলাদেশকে তুমি আরও উন্নত করো এবং বাংলাদেশকে তুমি শত্রু মুক্ত করো, বাংলাদেশকে তুমি শয়তান মুক্ত করো। মাই লর্ড জিসাস, থ্যাংক ইউ সো মাচ ইন জিসাস নেম। ওকে, সো আমি অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে যারা যারা আমার সাথে জয়েন করেছেন। বিশ্বজিৎ ভাইয়া জয়েন করেছেন, অনেক অনেক ধন্যবাদ এবং আব্দুর রহমান ভাইয়া জয়েন করেছেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে করতে পারেন। আব্দুর রহমান ভাইয়া একটি প্রশ্ন করেছেন, সেটি হচ্ছে যিশুকে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল, সে উত্তরে বলেছিল আমি জানি না, তাহলে শয়তানের সাথে ফাইট করে লাভটা কি? তিনি কোথায় বলেছেন আমি জানি না? সেই ভার্সটি কোনটা যেটা আপনারা বোঝেননি, যেটা এই মুহূর্তে আমার মনে পড়ছে, যেখানে লেখা আছে যে সেই কেয়ামতের যে সময়টা নির্ধারণ করা হয়নি। হ্যাঁ, কেয়ামতের সময়টা কেউ আমরা জানি না, সো সেইটা এখনো ডিসাইড করা হয়নি। আমার এইটুকুই মনে পড়ছে, বাট আপনারা যদি কোনো স্পেসিফিক ভার্স থেকে আপনি দিতে পারেন আমি সেটা আপনাকে বুঝিয়ে বলতে পারি। সো শয়তানের সাথে ফাইট করে লাভ কি? সো আপনি যদি শয়তানের সাথে ফাইট না করেন, আপনি মৃত্যুর পর কোথায় যাচ্ছেন? আপনি যদি শয়তানকেই আপনি মানে যুক্ত করছেন আপনার জীবনে, তাহলে তো আপনি শয়তান মুক্ত হতে পারছেন না, রাইট? আপনি শয়তানকে আলিঙ্গন করছেন। সো শয়তানকে ফলো করলে আপনি কি আপনার ভাষা দিয়ে বলে আপনি কি জান্নাত পাবেন? অফকোর্স নট। আপনার আল্লাহ কি আপনাকে জান্নাতে ঢুকতে দেবেন? অবশ্যই না। সো আমি যে আল্লাহর কথা বলছি তিনি কিন্তু পৌত্তলিক দেবতা, সো তার উপাসনা করা মানে আর শয়তানের উপাসনা করা কিন্তু এক, কোনো লাভ নেই। ওকে, সো আমি আবারও বলছি যে তিনি কিয়ামতের আগে যে আসবেন এটা তো ঠিক, বাট এটা কিন্তু এই বইয়ে লেখা নেই, মানে কোরআনে কিন্তু লেখা নেই। এটা কিন্তু আপনারা পবিত্র বাইবেল থেকে সেই অংশটুকু আপনারা কোরআনে নেই, বাট পবিত্র বাইবেল থেকে কিন্তু আপনারা কি করেছেন যে তাফসিরি কারগণ তারা কিন্তু অ্যাড করে দিয়েছে। এটা কিন্তু কোরআনের কোথাও আমি পাইনি, ইনডাইরেক্টলি কোনোভাবেই লেখা নেই। হ্যাঁ, বাট আপনি বাইবেল পড়েন, সেখানে কিন্তু লেখা আছে, পরিষ্কারভাবে লেখা আছে তিনি আসবেন। হ্যাঁ, তো শয়তানের সাথে
আপনাকে ফাইট করতে হবে আব্দুর রহিম ভাইয়া, আপনাকে ফাইট করতে হবে। কারণ কি, আমাদের এই জায়গাটা হচ্ছে ফাইটিং এর জায়গা, আমাদের এখানে আনন্দ করার জায়গা না। এখানে আমরা কিন্তু কেউ ভালো থাকতে আসিনি, কারণ এটা একটা পরীক্ষা জায়গা, রাইট? পরীক্ষা ক্ষেত্র। সেখানে আমরা যে যত বেশি ফাইট করব, আমরা সে তত বেশি উইন করব। এবং অফকোর্স ফাইটটুকু আপনি একলা করতে পারবেন না। অফকোর্স আপনাকে কি ঈশ্বরের স্পিরিট লাগবে, জিসাস ক্রাইস্টের হলি স্পিরিট লাগবে, আদারওয়াইজ আপনি কিন্তু সাকসেস হবেন না। ইটস নট পসিবল, ইটস ভেরি টাফ। মেলিটা ডিসিলভা আপু দেখছেন, অনেক অনেক ধন্যবাদ আপু। আপনি লিখেছেন ব্লেসিংস টু সিস্টার, থ্যাংক ইউ, সেম টু ইউ। আপনাকে অনেক অনেক আশীর্বাদ লর্ড জিসাস ক্রাইস্টের পক্ষ থেকে। আপনি যেন সবসময় সুস্থ থাকেন, ভালো থাকেন। হ্যাঁ, আমার এই কামনা রইল আপনার প্রতি। এমদাদুল ইসলাম ভাইয়া লিখেছেন যে মূর্তি পূজা নিষেধ সব ধর্মে, তবু খ্রিস্টানগণ ঈসা আলাইসাল্লাম মূর্তি বানায়। আচ্ছা, আপনাদেরকে আমি রিকোয়েস্ট করছি যে ঈসা বলবেন, বাট আলাইসাল্লাম বলা দরকার নেই, কারণ এটা তো মুসলিম ওয়েতে হয়ে যায়। আপনি যেহেতু মুসলিম, আপনি লিখেছেন। কারণ কি, যে আমরা তো আসলে, আমি নিজেও এই বইটি ফলো করেছি, বাট এটা কিন্তু একটা ডেমনিক বই, শয়তানের বই। আমি আবারও বলছি, এটা আপনারা আলাইসাল্লামটা আপনার ইসলামিক বইতে বলার কোনো প্রয়োজন নেই, কারণ তিনি মুসলিম ছিলেন না, রাইট? তাকে আপনি মুসলিম বানিয়ে দিচ্ছেন। এবং মূর্তি পূজা নিষেধ, আপনি যেটা বলেছেন যে খ্রিস্টানগণ, আমি কিন্তু আমার প্রিচিংয়ে বলেছি যে যদি আমার খ্রিস্টান ভাই এবং বোনেরা তার মূর্তিটুকু গড়ে, এখানেও আমি দেখেছি। বাংলাদেশে আপনি যদি দেখেন, আমি জানি না আপনি কোন দেশ থেকে দেখছেন, বাট আপনার চোখে যদি পড়ে, আপনি বলবেন যে আমি এরকম একটি লাইভ আমি শুনেছি। এবং আপনি যদি সেরকম কোনো ভার্স চান, যে স্পেসিফিক ভার্সগুলো নিয়ে আপনি দেখাতে পারেন তাদেরকে, আমি আপনাকে সেভাবেও হেল্প করতে পারবো। সো আপনি গিয়ে তাদেরকে বলেন, আপনি আপনার দায়িত্বটুকু পালন করেন, রাইট? যে এটা তো করা ঠিক না, এটা তো জিসাস ক্রাইস্ট তো এটা বলেনি যে তোমরা আমার মূর্তি গড়ো বা আমার মূর্তিগুলো উপাসনা করো। সো এটা যদি খ্রিস্টান ভাই এবং বোনরা করে থাকেন, তো তারা আরেকটা ভুল করছেন, পাপ করছেন, রাইট? এবং সেই জন্য তারা কি সেই দোষে দোষী হবেন। বাট আপনি আমি তাকে শাস্তি দেবার কেউ না, কারণ আপনি আমরা কেউই তাকে সৃষ্টি করিনি। তাকে যিনি শাস্তি দেবেন তিনি হচ্ছেন লর্ড জিসাস ক্রাইস্ট। এবং কি আপনি আমি যেটা করতে পারি, তাকে সচেতন করতে পারি, হ্যাঁ, সতর্ক করতে পারি, তার বাণীগুলো দিয়ে সতর্ক করতে পারি। হয়তো তারা সতর্ক না, হয়তো তারা জানেই না, হ্যাঁ, যে সবাই যে বাইবেল পড়েছে আমি সেটা বলবো না, ইয়াং জেনারেশনদের মতো অনেকেই কিন্তু বাইবেল পড়ে না, হ্যাঁ। বাট এটা কিন্তু আপনার আমার দায়িত্ব আছে। এখন আমি আমারটা বললাম, বাট আমি যদি ঘরে বসে থাকি, হ্যাঁ, আমি দেখো চোখ বন্ধ করে রাখি, তাহলে কিন্তু আমার এই শোনাটা কোনো কাজে লাগছে না, রাইট? সো আমরা বরং কি করি, মূর্তি পূজার বিরুদ্ধে, মূর্তির বিরুদ্ধে কি রুখে দাঁড়াই সবাই, এগুলো কোনো প্রয়োজন নেই। অনেক অনেক ধন্যবাদ যারা যারা দেখছেন। এবং আব্দুর রহমান ভাইয়া তিনি আরেকটি কমেন্ট করেছেন যে আগে নিজেকে পরিবর্তন করুন, শয়তানের ধোকা থেকে পর্দা করুন, নাহলে চুল কেটে ফেলতে হবে। এবং আমি আমার হাসি আসে এই ধরনের প্রশ্ন, মানে এই ধরনের কমেন্টসগুলো আসলে। আপনারা মনে হয় পবিত্র বাইবেল থেকে শুধু একটি কমেন্টই পারেন, মানে একটি লাইনই, একটি ভার্সে আপনারা মুখস্থ করেছেন। বাট আমি অবশ্যই পর্দা করতাম, হ্যাঁ, যদি আমার কাছে আরেকটি ভার্স অ্যাভেলেবেল না থাকতো, আমি অবশ্যই পর্দা করতাম, হ্যাঁ। কিন্তু এটাও আমি ফেলে দিচ্ছি না। এটা আসলে মূলত আপনারা অনেকে বোঝেন না যে তখনকার ইহুদিদের যে মেয়েদের ক্ষেত্রে এই ভার্সটি আসলে এসেছিল, কারণ তারা কি বিভিন্ন ধরনের শৌখিন খোপা করতো, বিভিন্ন ধরনের চুলে বিভিন্ন ধরনের যে আপনার দৃষ্টিগোচর হয় সেরকম জিনিস ব্যবহার করতো ইহুদি মেয়েরা। সো তাদের জন্য আসলে এই ভার্সটি এসেছে, এই কথাটি এসেছে। বাট আরও কিন্তু আরেকটা কথা আছে, হ্যাঁ, যে আমাদের কিন্তু লম্বা চুলই হচ্ছে আমাদের মাথা ঢেকে রাখার জন্য এনাফ, সে আমাদেরকে কভার আপ করতে হবে না। এবং তখনকার সময় সেই সমস্ত ইহুদি মেয়েদের মানে চুলের দিকে দৃষ্টি দিয়ে যাতে অন্য কেউ আকৃষ্ট হয়ে না পড়ে, সেই জন্য কিন্তু এটা বলা হয়েছে। বাট আমি তো মানে ন্যাচারাল এসেছি, রাইট? এবং শালীনতা বজায় রেখে আপনি যে কোনো কাপড় পরতে পারেন, আপনার চুল খোলা রাখতে পারেন, ইট ডাজন্ট ম্যাটার। কারণ আপনার যে ওরাল যে বাহ্যিকতা, সেটা কিন্তু জিসাস ক্রাইস্ট দেখবেন না, আপনার ভিতরটা দেখবে। সো এই একটি ভার্স থেকে বের হওয়ার চেষ্টা করেন, লর্ডকে জানার চেষ্টা করেন, ঈশ্বরকে জানার চেষ্টা করেন, হ্যাঁ। অনেক অনেক ধন্যবাদ এবং আশীর্বাদ লর্ড জিসাস ক্রাইস্টের পক্ষ থেকে। এবং শ্যামল ভাই লিখেছেন, হাউ আর ইউ? আই এম ফাইন ভাইয়া, আমি অনেক অনেক ভালো আছি লর্ড জিসাস ক্রাইস্টের আশীর্বাদে। এবং আপনি কেমন আছেন? আপনাকে আমি আশীর্বাদ করছি আপনি যাতে আরও ভালো থাকেন। এবং আপনি যদি ক্রাইস্টকে আপনার জীবনে সেভিয়ার হিসেবে মেনে না নেন, তাহলে আমি রিকোয়েস্ট করবো যে আর একটি দিনও দেরি না, কালকের জন্য অপেক্ষা না, আজকেই আপনার ডিসিশনটি নেন। এবং
এমডি নুরুল্লাহ কাদেরী ভাইয়া লিখেছেন, কারো ধর্ম নিয়ে কটূক্তি করা ঠিক না, মানুষ মানুষে ভাই ভাই, মানবতার দুনিয়া চাই। ওকে, মানবতায় আসল ধর্ম, এটা তো ভাই ঠিকই, বাট ধর্ম, এতগুলো ধর্ম কেন হবে, এতগুলো সৃষ্টিকর্তা কেন হবে, এবং আপনাকে আমাকে যে মৃত্যুবরণ করতে হবে সেটা নিশ্চয়ই আপনি ফেলে দিতে পারেন না। আমি এখানে কারো ধর্মকে কটূক্তি করছি না, আমি কিন্তু যে মেসেজটুকু দেওয়ার চেষ্টা করি সেটা হচ্ছে যে আপনাদেরকে ভুল থেকে বের হতে হবে। এখানে দুজন গডেরও প্রশ্ন আসে না, দুজন সৃষ্টিকর্তা প্রশ্নই আসে না। সৃষ্টিকর্তা অনলি একজন, তিনি কে? তিনি হচ্ছেন লর্ড জিসাস ক্রাইস্ট, যাকে আপনারা ঈসা বলেন। মিলিটা ডিসিলভা আপু লিখেছেন, শয়তান ইজ আ বিগলার। অ্যাবসলিউটলি রাইট, যে শয়তানের ধোকায় যে আমরা আসলে পড়ে গেছি, এটা আসলে অনেকেই বুঝতে চাচ্ছেন না। বাট আমার কেন জানি মনে হয়, আমি মিলিটা আপুকে বলছি যে আপনি প্রার্থনা করবেন, আপনিও সবার জন্য প্রার্থনা করবেন, বাট আমার কেন যেন মনে হয় যে বাংলাদেশ মানুষদের কাছে মানে সেদিন আর বেশি দূরে নেই যেদিন আমরা বাংলাদেশকে কি দেখব, যে খ্রিস্টান কান্ট্রি রূপে দেখব, রাইট? এবং প্রতিটা যেখানে মসজিদে নামাজ, মানে পৌত্তলিক দেবতার জন্য যে নামাজটা আপনারা, আজানটা আপনারা শুনেন, সেখানে কিন্তু আপনারা আর কোনো আজান শুনতে পাবেন না। সেখানে কি আমাদের একমাত্র ঈশ্বর লর্ড জিসাস ক্রাইস্টের নাম শুনবেন। দৈনিক অনেকবার হতে পারে, ডিপেন্ডস, আপনারা যত খুশি শুনতে চান। হ্যাঁ, সো আমার কেন জানি মনে হচ্ছে সুন, ভেরি সুন, সেদিন আর খুব বেশি দেরি নেই। এবং আমি সবার কাছে প্রার্থনা করছি যে আপনারা প্রার্থনা করবেন, হ্যাঁ, যে আপনাদের নিজেদের জন্য যেমন প্রার্থনা করবেন, আমার জন্য প্রার্থনা করবেন, হ্যাঁ, যাতে আমি এই বাংলাদেশকে ডিমন মুক্ত করে যেতে পারি। সেটা না দেখা পর্যন্ত আমি মৃত্যুবরণ করতে চাই না। আমি জিসাস ক্রাইস্টের কাছে প্রার্থনা করি সবসময় যে আমি এটা দেখতে চাই, কারণ এটা আমার শখ যে আমি আমার নিজেকে যেমন সেভ করেছি, আমার ভাই এবং বোনেরা যাতে সেভ হয়। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, যারা যারা আপনারা দেখছেন কষ্ট করে এই লাইফটি, এবং আপনারা শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনার একটি শেয়ার হয়তো অন্য আরেকজনের লাইফটা সেভ করতে পারে। হ্যাঁ, আপনারা সবাই শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন প্লিজ। এবং দ্রাশিস চ্যাটার্জি ভাই দেখছেন, অনেক অনেক ধন্যবাদ। আরটি খোকন ভাই দেখছেন, অনেক অনেক ধন্যবাদ। এবং শান্ত কুণ্ডু ভাই দেখছেন, আপনি হাই বলেছেন, যে কেমন আছেন ভাইয়া, অনেকদিন আপনার সাথে কথা হয় না, আসলে আপনাকে আর দেখি না লাইভে। সো আশা করি আপনি সুস্থ আছেন, ভালো আছেন, যেখানে আছেন ভালো থাকেন সবসময়। এবং আমি আজকে যে মেসেজটি দিয়েছি, আপনি থিঙ্ক করবেন, ডিপলি থিঙ্ক করবেন, এবং আপনি আর দেরি করবেন না। আপনার পরিবারকেও আপনি মুক্ত করেন, আপনার নিজেকেও মুক্ত করেন, এবং আপনার কমিউনিটিকে আপনি মুক্ত করতে হেল্প করেন। পারভেজ মাসি, থ্যাংক ইউ সো মাচ এত কষ্ট করে আমার লাইফটি দেখার জন্য। এবং তিনি বলেছেন গড ব্লেস ইউ, থ্যাংক ইউ ভাইয়া, সেম টু ইউ। এবং আসিফ আহমেদ ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ, গড ব্লেস ইউ সিস্টার, সেম টু ইউ। আপনি অনেক অনেক ভালো থাকেন জিসাস ক্রাইস্টের আশীর্বাদে। এবং বিফোর এন্ডিং প্লিজ প্রে ফর মি। অনেক অনেক ধন্যবাদ ভাই আমাকে এটি মনে করে দেওয়ার জন্য। এবং আমি কিন্তু সব সময় প্রে করি, আপনাদের সবার জন্যই আমি কিন্তু প্রার্থনা করি। সো আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা কেউ আমার উপর ডিপেন্ড করবেন না, আপনাদের প্রার্থনা কিন্তু আপনাদের জন্য আরও বেশি উপকার লাগবে। এবং অফকোর্স ভাইয়া, আসিফ ভাই, আমি আপনার জন্য আমি আবারও প্রার্থনা করব, আমি কথা দিলাম। এবং উষা রানী রায় দেখছেন, তিনি লিখেছেন ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আবু বকর সিদ্দিক দেখছেন, অনেক অনেক ধন্যবাদ এত কষ্ট করে লাইভটি দেখার জন্য। এবং অনেকেই কিন্তু দেখছেন আজকে। তিনি একটি কমেন্ট করেছেন, যদি বেশি বড় না হয় আমি পড়তে পারি। যিশু বা ঈসা ছিলেন এক ঈশ্বর উপাসনাকারী, আত্মসমর্পণকারী, আরবি করলে হয় মুসলিম। যিশু নিজেকে ঈশ্বর দাবি করেননি, বাইবেলের কোথাও যিশু স্পষ্ট করে একটিবারও বলেননি আমি ঈশ্বর। আপনারা তাকে অনেক ব্যাখ্যা করে ঈশ্বরের স্থানে দাঁড় করিয়েছেন, যা শুধু মিথ্যাচার। না ভাইয়া, আমি একটি ওয়ার্ডও মিথ্যাচার করছি না, কারণ এখানে কিন্তু লেখাই আছে, বাইবেলে লেখা আছে, আমি কিন্তু অ্যাডও করতে পারবো না, রিমুভও করতে পারবো না, মানে ঈশ্বরের কোনো বাণী। সো আমার কেন, যারা যারা এই ঈশ্বরের বাণীগুলো প্রচার করছে তাদের কারোরই কিন্তু কোনো ক্ষমতা নেই ঈশ্বরের বাণীগুলো ওলটপালট করা। এবং আপনাকে কে বলেছে যে তিনি বলেননি যে তিনি ঈশ্বর? তিনি কিন্তু অনেকভাবে বলেছেন, গসপালে কিন্তু লেখা আছে যে তিনি যে ঈশ্বর পুত্র সেটা কিন্তু বলতে চেয়েছিলেন। এবং ইহুদিরা তাকে কি করেছিল, পাথর ছুঁড়ে তাকে মেরে ফেলতে চেয়েছিল, রাইট? সো এই গল্পগুলো যদি, এই ঘটনাগুলো যদি আপনারা না
জানেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা আজই কিন্তু কি করবেন, বাইবেল পড়বেন। হ্যাঁ, যে ইনজিলটা দিয়ে আরম্ভ করবেন, নিউ টেস্টামেন্ট আমরা বলি, 4টি বই, যে ম্যাথিউ, মার্ক, লুক অ্যান্ড জন, এই 4টি বইতে আপনারা স্টার্ট করবেন এবং অনেক কিছু আপনারা অনেক অনেক কিছু জানতে পারবেন যেটা আপনারা জানতেন না। এবং আপনি কলোসিয়ান্সে দেখেন, কলোসিয়ান্সে তো বলাই আছে যে জিসাস ক্রাইস্ট নিজের হাতে সবকিছু সৃষ্টি করেছেন। এবং আমি আজকেও কয়েকটা উদাহরণ দিচ্ছি। রেভলিউশনে বলা আছে তিনি নিজেকে সর্বশক্তিমান বলেছেন। এবং রেভলিউশন বইটি মানে প্রকাশিত বাক্য যেটা হচ্ছে একদম পবিত্র বাইবেলের শেষের বইটি, সেটি কিন্তু তারই এক শিষ্য, তার নাম হচ্ছে জন, হ্যাঁ, তাকে ভীষণের মাধ্যমে মানে দর্শনের মাধ্যমে কিন্তু এই বইটি লেখানো হয়েছিল। হ্যাঁ, সো এটি কিন্তু যা ওয়ার্ড সবই কিন্তু ঈশ্বরের বাণী, যদিও মানুষ লিখেছে, বাট কথাগুলো কিন্তু মানুষ না, কথাগুলো কিন্তু ঈশ্বরের, জিসাস ক্রাইস্টের। সো আরও সুন্দর করে আপনাকে আরও যত্ন সহকারে বাইবেলটি পড়তে হবে। কারণ কি, যে আপনি শুনছেন, আপনার দায়িত্ব কিন্তু বেড়ে গেছে, আপনাকে আবার পড়তে হবে, শুরু করতে হবে। এবং এই ডেমনিক বইটি পড়ে কোনো লাভ নেই। তারপরেও যদি আপনি মনে করেন যে না, আমি বাইবেলে কি লেখা আছে এবং কোরআনে কি লেখা আছে আমি ম্যাচ করতে চাই, তখন আপনি পড়তে পারেন। বাট আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদিও আমি কোরআন অনেকবার পড়েছি, বাট আমি আমার নিজের পার্সোনাল মানে এক্সাম্পল দিতে পারি। হ্যাঁ, যেটা যে আমি যখন পবিত্র বাইবেল পড়েছি একবার পুরো ভালো করে, এই নিয়ে কিন্তু আমার সেকেন্ড টাইম পড়া। হ্যাঁ, আমি কিন্তু কোনো কিছু মিথ্যা কথা বলছি না, আমি যা শিখছি আমি কিন্তু যতটুকু প্রয়োজন লাইভে বলছি। তো আমি যখন বাইবেলটা পড়েছি, বাইবেল পড়ার পর যখন আমি কোরআন পড়েছি, অটোমেটিক আমার কাছে মনে হচ্ছে সামথিং ইজ রং, এই বইয়ে সামথিং ইজ রং, এবং এই বইয়ে কিছু একটা মানে গন্ডগোল আছে। হ্যাঁ, সো তখন আমি আরও বেশি বেশি প্রার্থনা করতে আরম্ভ করলাম, এবং জিসাস ক্রাইস্ট দেখেন কত সুন্দর করে আমার প্রার্থনার উত্তরটুকু দিচ্ছেন। হ্যাঁ, এবং উষা রানী রায় বলেন খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ঈশ্বরের পক্ষ থেকে, জিসাস ক্রাইস্টের পক্ষ থেকে। লিটন গোস্বামী ভাই দেখছেন, অনেক অনেক ধন্যবাদ। এবং তিনি লিখেছেন, হাই সিস্টার, হাউ অ্যাবাউট ইউ, গড ব্লেস ইউ, থ্যাংক ইউ সো মাচ, সেম টু ইউ। আপনি সবসময় ভালো থাকেন, ঈশ্বর আন্ডারে থাকেন, সেটাই আমি প্রার্থনা করছি। লিন্ডা মিথুল দেখছেন, অনেক অনেক ধন্যবাদ। আই অলওয়েজ প্রে ফর ইউ মাই ডিয়ার, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক অনেক আশীর্বাদ লর্ড জিসাস ক্রাইস্টের পক্ষ থেকে। আপনি যেখানেই থাকেন, যেভাবে থাকেন, আপনি সবসময় ভালো থাকেন, সুস্থ থাকেন, আমি এই কামনাই করছি। এবং সবাইকে আমি রিকোয়েস্ট করবো যে আপনারা যারা ক্রাইস্টের আত্মা নিয়ে আছেন, হোলি স্পিরিট নিয়ে আছেন, তারা কি বাংলাদেশের মানুষের জন্য যেখানে যে দেশে ছড়িয়ে আছে তাদের জন্য প্রার্থনা করতে কিন্তু ভুলবেন না। হ্যাঁ, প্রসেনজিৎ পাটিল ভাই দেখছেন, তিনি কমেন্ট করেছেন, থ্যাংক ইউ ম্যাডাম, জিসাস অলওয়েজ সেভ ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি, প্লিজ বিলিভ অন বাইবেল অ্যান্ড ডেইলি প্রেয়ার। ইয়েস ব্রাদার, আমি 100% বিলিভ করি, যদিও আমি এটা সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না, বাট এটা পড়ার পর আমার জীবনটা আসলে পাল্টে গেছে। সো এরকম করে কিন্তু আপনাদের জীবনও পাল্টে যেতে পারে, একটু পরীক্ষা করে দেখেন, নিজের জীবনটাকে যাচাই করে দেখেন। হ্যাঁ, বনি আমিন খান দেখছেন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত কষ্ট করে লাইভটি দেখার জন্য। তিনি লিখেছেন যে দিদি, বাইবেলের অধিকাংশ নবীদের নামে মিথ্যাচার করা হয়েছে, তারা যে মূর্তি পূজা করত। বনিয়ামিন খানকে আমি বলবো যে বাইবেলের যে পুরাতন নিয়ম, এটি হচ্ছে আসলে ইতিহাস বেসড, মানে হিস্টোরি বেসড। সো এখানে কোনো কিছুই কিন্তু বানানো বা বানিয়ে লেখা হয়নি, তারা যেটা করেছেন সেটাই কিন্তু লেখা আছে, যে অন্যান্য নবীরা ভুল করেছেন, এবং ভুল করেছেন বলে এটা কিন্তু এই গ্রন্থে এসেছে। কেন এসেছে? যাতে সেম ভুলটা আপনি আমি না করি। হ্যাঁ, এখানে কিন্তু কোনো কিছু হিডেন করা হয়নি, এই কারণে কিন্তু লেখা আছে। আর যীশু খ্রিস্ট কেবলমাত্র ইসরায়েল জাতির জন্য এসেছিলেন না, এটা ঠিক না। আপনি আগে লাইভটি দেখবেন, আমি কিন্তু অনেক অনেক উদাহরণ দিয়েছি, এবং আমি আরও বলেছি তিনি কিন্তু নিজের ঘরে এসেছিলেন। হ্যাঁ, নিজের ঘর, আগে তো আপনি আপনার ঘরকে আপনি পরিষ্কার করবেন, সাফাই করবেন, তারপরে তো আপনি তাদেরকে যোগ্য প্রতিনিধি করবেন যাতে বাইরে গিয়ে আপনার ঘরকে রিপ্রেজেন্ট করতে পারে, রাইট? ঠিক সেরকমই মানে জিসাস ক্রাইস্ট যেটা করেছিলেন, মানে ঈসা যেটা করেছিলেন, যে তিনি তার ঘরে এসেছিলেন, তাদেরকে যোগ্য করেছেন, তারপরে তিনি তাদেরকে মানে আপনার আমার কাছে পাঠিয়েছেন। তিনি অফকোর্স কেবলমাত্র একটি নির্দিষ্ট ট্রাইবের জন্য আসেননি, তিনি সমস্ত মানব জাতির জন্য তার যে মহামূল্যবান পবিত্র জীবনটা তিনি কিন্তু কোরবানি করেছেন, এবং এর মধ্যে কিন্তু আপনিও আছেন। ওকে, এবং আমি কিন্তু সবার জন্য প্রার্থনা করছি, আপনারা কিন্তু শুন অসুচি আত্মা মানে শয়তান মুক্ত হবেন। সো এতে কিন্তু আপনাকে এগিয়ে আসতে হবে, শুধু আমার একার প্রার্থনা কিন্তু কাজ হচ্ছে না, আপনার যে মানসিকতা, আপনার যে মনোবলটাও কিন্তু অনেক অনেক দরকারি। কারণ আপনি ঈশ্বরকে চাচ্ছেন কিনা সেটা কিন্তু আমি বলতে পারবো না, আপনাকে কিন্তু আপনার নিজেকে ধরা দিতে হবে কার কাছে? ঈশ্বরের কাছে, মানে ঈসার কাছে।
তিনি আরেকটি প্রশ্ন করেছেন, বনি আমিন খান আরেকটি কমেন্ট করেছেন যে, আর দিদি আপনি কি পূজার সংজ্ঞা জানেন? মুসলিমরা যে পূজা করে এটা কোথায় পাইলেন আপনি? ওকে, আমি কিন্তু বলেছি এটা ডিউটোনমিতে লেখা আছে। মুসলিমরা পূজা করে মানে কি, মুসলিমরা যে টাচ করে এটাই তো একটা বিগ একটা ক্লু, হ্যাঁ, যে এটা মানে মেন কেন্দ্রতে, প্রাণ কেন্দ্র যে মক্কা, আপনারা যেটা একদম হেড কোয়ার্টার বলেন, রাইট? তো সেখানেই তো রাখা আছে। এটাকে আমাকে আর তো খুলে বলতে হবে না, এটা তো সব ধর্মের লোকেরা জানে, রাইট? সো এটাকে আপনারা ওরশিপ করছেন, এটাকে টাচ করছেন, কেন করছেন? এটা যেটা পৌত্তলিক ধর্ম, এই পাথরই তো একটা আপনার কি একটা প্রমাণ, একটা এক্সাম্পল। এর থেকে বড় এক্সাম্পল তো আমার মনে হয় না আর দিতে হবে। এবং এটা কিন্তু লেখা আছে ডিউটোনমিতে, আমি বলেছি যে কোথায় লেখা আছে, আমি বলেছি কিন্তু। তিনি আরেকটি কমেন্ট করেছেন যে, দিদি আপনি ইসলামের বিরুদ্ধে অযথা মিথ্যা বলছেন কেন? আগে ইসলাম সম্পর্কে যথার্থ জ্ঞান অর্জন করুন। ইয়েস ভাইয়া, আমি জ্ঞান অর্জন করার চেষ্টা করছি। আমি বহুবার, আমি প্রতিদিন, হ্যাঁ, প্রত্যেকটা দিন আমি কিন্তু কোরআন পড়ছি, বাইবেল পড়ছি, হাদিসগুলো পড়ছি, এবং এখন কিন্তু হিন্দু ধর্ম শাস্ত্রগুলো পড়ছি। সো আমি জ্ঞান লাভ করার চেষ্টা করছি, এবং যতটুকু জ্ঞান লাভ করছি আপনাদের কাছে কিন্তু আমি প্রেজেন্ট করছি, আপনাদেরকে হার্ট করার জন্য নয়। এবং আমি কোনো অযথা মিথ্যা কথা বলছি না, কারণ আমি যদি এগুলো সুন্দর করে এক্সপ্লেন করে না বলি তাহলে আপনাদেরকে টার্ন করবে কে? ঈশ্বর যে আপনাদেরকে ডাকছে, ঈশ্বর যে আপনাকে ভালোবাসে, আমি বনি আমিন খান ভাইয়াকে বলছি যে সেটা আপনার কানে পৌঁছাবে কিভাবে? এরকম ঈশ্বর তো ভুরি ভুরি। আপনি আরবে যান, আরবের ভাষা অনুযায়ী এরকম আল্লাহর তো অভাব নেই, রাইট? এবং সবাইকে তো আপনি আপনার পালনকর্তা মেনে নেবেন না। কোরআনেও তো লেখা আছে যে মানে জিসাস ক্রাইস্ট বা ঈসাকে উনি মাসায়া রূপে সেন্ড করেছেন, হ্যাঁ, মাসায়া রূপে এসেছে, রাইট? তো এই মাসায়ার মানেটা কি হচ্ছে যে, মানে এই যে কথাটা আমি বললাম যে ত্রাণকর্তা, সেই ত্রাণকর্তার মানেটা কি? যে আপনাকে তিনি উদ্ধার করবেন। আর কিসের থেকে উদ্ধার করবেন? তিনি আপনাকে শয়তানের কাছ থেকে উদ্ধার করবেন, পাপ মুক্ত করবেন, যেন আপনি কোথায় যেতে পারেন? স্বর্গে যেতে পারেন, যেখানে আপনার আর কোনো দ্বিতীয়বার মৃত্যু হবে না, রাইট? সো আপনাকে আমি রিকোয়েস্ট করব যে আপনি আজকেই আপনি জিসাস ক্রাইস্টের কাছে ক্ষমা চান, তাকে মুখে স্বীকার করে নেন যে তিনি আপনার ত্রাণকর্তা। এবং আপনি অফকোর্স আপনি যেটা করছেন আপনার কাউকে বলতে হবে না, আপনি আগে পরীক্ষা করেন, দেখেন। এবং আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনার চাল চলন আচার আচরণই কি আরও 10 জন আপনাকে বলবে যে সামথিং ইজ ডিফারেন্স, হ্যাঁ, কিছুটা ভিন্নতা যে তারা আপনার মধ্যে লক্ষ্য করবে, সেটা কিন্তু আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। যেমন এখন অনেকেই কিন্তু আমার মধ্যে অনেক কিছু চেঞ্জ লক্ষ্য করে, ঠিক সেরকম আপনার মধ্যেও কিন্তু অনেকেই সবাই চেঞ্জ করে, এবং আপনি হয়তো আরও অনেক অনেক মানুষকে সেভ করতে পারবেন, রাইট? লর্ড জিসাস ক্রাইস্ট হয়তো আপনাকে ইউজ করতে পারেন, হু নোজ, রাইট? এটা শুধু তিনিই জানেন। সো আপনাকে আমি রিকোয়েস্ট করবো পার্সোনালি যে আপনি আর একটি দিন, একটি মুহূর্ত আপনি আর সময় নষ্ট করবেন না, হ্যাঁ, যে প্রতিটা সময় কিন্তু মূল্যবান, আমরা যে কোনো সময় মরে যেতে পারি। এবং আপনি হয়তো কোনো লেখা দিয়েছেন, সো এগুলো আমি এখন তো পড়ে শোনাতে পারবো না, সরি। এবং জয় ভাইয়া ওকে, তিনি দেখছেন, অনেক অনেক ধন্যবাদ লাইভটি দেখার জন্য। এবং মোহাম্মদ সালমান ভাই লিখেছেন যে আপনি লাইভে অ্যাড করেন, আপনার কাছে কিছু প্রশ্ন আছে, আপনি প্রশ্নগুলো এখানেই করতে পারেন, অথবা আপনি যদি থাকেন আমাকে আরেকটি রিকোয়েস্ট সেন্ড করতে পারেন। এবং লিটন ভাই দেখছেন, অনেক অনেক ধন্যবাদ। শাওন ভাইয়া দেখছেন, অনেক অনেক ধন্যবাদ এত কষ্ট করে দেখার জন্য। এবং তিনি প্রশ্ন করেছেন যে ঈশ্বর কয়জন? ঈশ্বর একজন, এবং আমরা বলি যে ঈশ্বর তিনটি বৈশিষ্ট্য আছে, যেমন পিতা, পুত্র, পবিত্র আত্মা নিয়ে আমরা এক ঈশ্বর বলি, হ্যাঁ। এবং ঈশ্বর কিন্তু তিনজন না। আপনারা কিন্তু মনে করেন যে ঈশ্বর অনেকজন, না, ঈশ্বর একের অধিক কখনোই না। ঈশ্বর হচ্ছেন একক, তার উপাসনাও কিন্তু আপনাকে আত্মায় করতে হবে, হ্যাঁ, কারণ আমরা ঈশ্বরকে কেউ দেখতে পাই না। শাওন ভাইয়া লিখেছেন যে বৈশিষ্ট্য আর গুণাবলী আলাদা আলাদা বিষয়। ওকে, এখানে ডিপেন্ড করে, যেহেতু আমরা কেউই ঈশ্বরকে দেখতে পাচ্ছি না, সো এখানে আপনি মানে কিভাবে আপনি কোন গুণাবলীর কথা বলছেন, হ্যাঁ, যে এবং আপনি কোন ধর্মের সেটা জানা থাকলে হয়তো আমার সুবিধা হতো, তাহলে আমি আপনাকে আরেকটু বোঝাতে পারতাম। যেমন আমরা কিন্তু কেউ ঈশ্বরকে দেখতে পাই না, আমি কিন্তু বারবার বলছি, বাট আমরা কিন্তু ঈশ্বরের যে ইমেজটুকু তৈরি করে বসে আছি, সেটা কিন্তু আমার আজকে লাইভের মেইন মেসেজ ছিল যে আমরা এটা করব না, এটা আমরা আর করবো না। এবং ভিন্ন ব্যক্তিত্ব বৈশিষ্ট্য নয়, এখানে ডিপেন্ড করে, হ্যাঁ, যে আপনি কি ধরনের ভিন্ন ভিন্ন ব্যক্তি। যেমন পিতা, পুত্র, পবিত্র আত্মা, এক ঈশ্বরের তিনটি রূপ বা তিনটি মানে বৈশিষ্ট্য, ওয়াই নট? হোয়াট ইজ দ্য মেইন প্রবলেম? কেন তার যে ভিন্ন রূপ থাকতে পারবে না? কেন? সমস্যাটা কোথায় আপনি আমাকে বলেন।
আমরা তো এখানে বলছি না যে 3টা ঈশ্বর, আমরা তো এক ঈশ্বরের কথাই বলছি। এবং কে এম আব্দুর রব ভাইয়া ফ্রম সৌদি আরব, থ্যাংক ইউ সো মাচ ভাই, আপনি কেমন আছেন? এবং আপনাকে আমি অনুরোধ করবো যে আমার লাইভটি শেয়ার করার জন্য। আব্দুর রাজাক ভাইয়া তিনি কমেন্ট করেছেন, আপনাকে অশেষ ধন্যবাদ, থ্যাংক ইউ, সেম টু ইউ। ক্রিস্টিয়ানা জেনি লিখেছেন যে পৌত্তলিক দেবতা সম্পর্কে আরেকবার বলেন। আপনি কি আরেকটি লাইভ চাচ্ছেন নাকি? আদারওয়াইজ আমি আপনার কমেন্টটি বুঝতে পারছি না, আপনি আমার লাইভটি আবার শুনতে পারেন। এবং আমি লাইভটি এখানে শেষ করছি যেহেতু অনেক বড় হয়ে গেছে। সো আমি সবাইকে রিকোয়েস্ট করব আর কোনো ভুল না, হ্যাঁ, আর কোনো পৌত্তলিক দেবতা উপাসনা না। এবার আমরা এবার ঈশ্বরকে খুঁজবো। সো আপনারা যেখানে থাকেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কি লর্ড জিসাস ক্রাইস্টের সাথেই থাকবেন। মে লর্ড জিসাস ব্লেস অল অফ ইউ। থ্যাংক ইউ।